এখন আমরা কি রে, কি কথা বললো রে? আর নড়তে পারছে না, আর নড়তে পারছে না। আয় আয় আয়, আস্তে আস্তে ছিঁড়ে যাবে। হবে দেখো। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যালো। স্যার শোনা। আচ্ছা, একটা মিনিট দ্বারা এটা পেজ নিয়ে নি। আচ্ছা, চলো শুরু করা যাক। তার আগে আমি যে পেজটা ওপেন করে নি, তোমরা বলবে যে স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, এখনো শেয়ার করিনি, এবার শেয়ার হবে। বলবে স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। যাচ্ছে হ্যাঁ, স্যার। দেখা যাচ্ছে। আচ্ছা দেখা যাচ্ছে। আহ, ঠিক আছে। আমি তোমাদের বাংলা নিয়ে কিছু সমস্যা ছিল, তো সেটা নিয়েই আজকে বসবো বলেছিলাম এক্সট্রা। তো কার কি সমস্যা বাংলা লেখার ক্ষেত্রে হচ্ছে বা কি ধরনের ভাষা তোমরা ব্যবহার করছো সেটা সম্পর্কে একটু পারস্পরিক আলোচনা করব। তবে এক এক করে, সবাই কিন্তু মাইক অন করবে না। ঠিক আছে, স্যার একজন একজন করে বলো। হ্যাঁ। স্যার আমার কয়েকটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে একটা হচ্ছে সম্পাদকীয় প্রতিবেদন আর একটা হচ্ছে সংবাদ ভিত্তিক প্রতিবেদন। হুম। এবার বাংলাতে কিছু কিছু প্রতিবেদন এরকম দেখা যাচ্ছে, যেরকম ধরুন অমুক এলাকায় রাস্তা খারাপ। এবার ওই প্রতিবেদনটা যখন লেখা হচ্ছে দেখা যাচ্ছে স্থানীয়রা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানানোর পরে, দাবি জানানোর পরেও কিছু হয়নি। তো এই ধরনের প্রতিবেদনে আবার নিজস্ব সংবাদদাতা দেওয়া হচ্ছে, ডেট দেওয়া হচ্ছে। এবার এটা ঘটনা কেন্দ্রিক পার্টিকুলার নয়, আবার একটা সমস্যা কেন্দ্রিক সম্পাদকীয় নয়। তাহলে এটা কোন ধরনের প্রতিবেদনের মধ্যে পড়ছে? দেখো, এই ধরনের প্রতিবেদন ইংরাজিতেও আসতে পারে। ঠিক আছে, মানে এরকম তো কিছু নয় যেটা বাংলা এবং ইংরাজি দুটোর ক্ষেত্রে আলাদা হবে। তো কিছু কিছু জিনিস থাকে যেটা তোমার মানে আহ একটা মানে বড় কোনো সমস্যা, যেটা চিরন্তন কোনো সমস্যা কিন্তু কোনো একটা পার্টিকুলার এরিয়াকে কেন্দ্র করে। তো যেহেতু সেখানে কোনো একটা পার্টিকুলারাইজ করা হচ্ছে, তো আমরা নিজস্ব সংবাদদাতা দিয়ে লিখতে পারি। মানে ধরুন এটা ছিল যে শব্দবাজির দাপটে ত্রস্ত শহরের জনজীবন, এরকম যদি একটা প্রতিবেদন দেয়, এটাকে কি ভেবে লিখবো? কোনো একটা পার্টিকুলার শহরকে নাম দিয়ে তাহলে নিজস্ব সংবাদদাতা দিয়ে লিখবো, না নাকি না না, সম্পাদকীয় যদি ভেবে লিখবো? যদি এরকম থাকে তাহলে এটা তোমার মানে শহরের জনজীবন বলতে এটা তোমার প্রতিবেদন ইয়ের মধ্যেই যাবে, সম্পাদকীয়র মধ্যেই যাবে। তাই না? যদি আমরা বলি বার্স্টিং অফ ক্র্যাকার্স ইজ আ nuisance টু দ্য সিটি, তাহলে ইংরেজিতে এটা কি তোমার ডেস্ক রিপোর্ট যায় নাকি এডিটোরিয়ালে যায়? ডেফিনেটলি না, এডিটোরিয়ালে যায়। এডিটোরিয়ালে যাবে। তাহলে এখানেও যেরকম তাই ধরুন এই হবে। যে শহরে পথ কুকুরের উপদ্রব, সেটা কোনো পার্টিকুলার শহর তাহলে দেবো না, ওটা সম্পাদকীয়তেই ফেলে দেবো। হ্যাঁ, কিন্তু যদি টপিকটা এরকম দেয় যে পথকুকুরদের উপদ্রব এড়াতে দিল্লি প্রশাসনের গৃহীত ব্যবস্থা, তখন সেটা সম্পাদকীয় প্রতিবেদনের পরিবর্তে তখন নিজস্ব ওটা সংবাদ সংবাদদাতা বা ভিত্তিক হয়ে ডেস্ক। যাবে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
এগুলো আরেকটা অমিত স্যার তোমাদের সঙ্গে আলোচনা করেননি? না স্যার, এটা শুরুতে তো ওইগুলো নিয়ে করানো যেরকম হয়েছিল, আমি কিছু রিপোর্ট হ্যাঁ। এরকম দেখলাম বলে বলছি আর কি। তাও একবার অমিত স্যার পার্টিকুলারলি রবিবার করবেন, পার্টিকুলারলি অমিত স্যারকেই একবার জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে? আরেকটা স্যার, ইংরেজির হুম। ক্ষেত্রে আপনি একটা যেরকম বলা হয়েছিল, সাপে একটা কামড়ানোর বলা একটা হয়েছিল রিপোর্ট যে দিয়েছিলেন। যদি হুম। ওখানে বলা হয় যে মানে সম্পাদকীয় ওইভাবে সেভাবে, আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে নর্মাল যেরকম ডেস্ক রিপোর্ট হয় ওরকমই বলা হয়েছিল, এরকম কিছু একটা শুনেছিলাম। কোন ক্লাসে আমি ঠিক বুঝলাম না, খেয়াল বলো। করছি না। মানে অনেক ক্ষেত্রে দেওয়া থাকে যে সম্পাদকীয় লিখতে বলা হয়, মানে ওই কোশ্চেন পেপারে, তো সেক্ষেত্রে সম্পাদকীয়, কিন্তু সম্পাদকীয় যদি মেনশন না থাকে তাহলে সেক্ষেত্রে ডেস্ক না আর না, কি। এরকম এরকম কোনো ব্যাপার নেই। ধরে নিতে এরকম পারো যে কোনো কিছু মেনশন করাই থাকবে না, ঠিক আছে? দুটো রিপোর্ট দেবে, দুটো রিপোর্টে না তো তোমার সম্পাদকীয় না তো তোমার ঘটনা কেন্দ্রিক কোনো কথা উল্লেখ করা থাকবে না। কোনো বছর যদি সম্পাদকীয় প্রতিবেদন দিয়ে দেয়, তখন সেটা তোমার এক্সট্রা অ্যাডভান্টেজ যে হ্যাঁ বলে দেয়া আছে আমাকে সেটাই করতে হবে, তাহলে তো ল্যাটা চুকেই গেল। আমরা ভাবছি হচ্ছে ওয়ার্স সিনারিও, খারাপ সিনারিও যেটা আসে, গতবারও যেটা এসেছে, সেটা তোমার না তো ইংরাজি না তো বাংলায় উল্লেখ করা থাকবে যে সম্পাদকীয় প্রতিবেদন বা খবর ভিত্তিক প্রতিবেদন। যদি উল্লেখ করে দেয় তাহলে সেটা নিয়ে তো আর প্রশ্ন করা অবান্তর, কিন্তু যদি না করে দেয়া থাকে এবং ধরে নাও করে দেয়া থাকবে না, সেক্ষেত্রে যে ঘটনা সার্বিক এবং সমস্তটাকে কেন্দ্র করে গঠিত হয়, কোনো একটি পার্টিকুলার ইনসিডেন্টের ওপর নয়, তার একটা প্রভাব অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ তিনটে কাঠামোকেই কোনো না কোনোভাবে একটা সুতোয় আবদ্ধ করে, সেইটা আসবে হচ্ছে সম্পাদকীয় প্রতিবেদনের মধ্যে। আর যে ঘটনাটা কোনো একটি ঘটনা ভিত্তিক বা যেটা ইভেন্ট রিলেটেড, সেটাকে আমি আনবো হচ্ছে ডেস্ক রিপোর্টের মধ্যে। আর স্যার, বলো এছাড়া। ইংরেজির ডেস্ক রিপোর্টে যেরকম ধরুন, একটা আপনি প্রথমে যেটা দিয়েছিলেন ওই সাপে কামড়ানোতে মৃত্যু, তো হুম। সেটাতে কি লেখার শেষে ওই যে দিস কোর্স দ্য ফ্রিকুয়েন্ট স্নেক বাইটস ইন দ্য লো লাইং এরিয়া ইন পোস্ট মনসুন পিরিয়ড, এই ধরনের কোনো মন্তব্য থাকবে, লেখানো যাবে না একেবারেই? ইট আন্ডারস্কোরস, আন্ডারস্কোর শব্দটা এখানে বলার দরকারও নেই। আন্ডারস্কোর মানে হচ্ছে হাইলাইট করা, ঠিক আছে? তো তুমি হ্যাঁ। এটা যদি এরকম বলতে চাও, কারুর উক্তির মাধ্যমে তুমি বুঝিয়ে দিতে পারো। বা এই একই জিনিস ধরুন কোন একটা অ্যানুয়াল কালচারাল ফেস্টিভ্যালে, যে দিস ওয়াজ এ গ্র্যান্ড সাকসেস রেনফোর্সিং কমিউনিটি বন্ডস থ্রু ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ অফ আর্ট অ্যান্ড কালচার, এই ধরনের কোনো একটা হ্যাঁ, বলা কমেন্ট্রি যেতে পারে, শেষে, বলা যেতে পারে, বলা যেতে পারে, এটা বলা যেতে পারে। মানে ওটাকে ওপিনিয়ন হিসেবে দেখা হবে না তো ডেস্ক রিপোর্টের না ক্ষেত্রে? না 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 তাহলে না। স্যার আপনি যেটা বললেন যে মানে কোনো কিছু মেনশন থাকবে না, এবার তাহলে হুম। কোনটা কি, মানে কোন জায়গায় এডিটোরিয়াল যাবে বা কোন জায়গায় ডেস্ক যাবে সেটা মানে ডিফারেন্সিয়েট করবো কিসের বেসিসে? এটা ক্লাসে অলরেডি আলোচনা হয়ে গেছে। না হয়তো অ্যাটেন্ড করতে পারিনি, একটু কি বলা যাবে স্যার, তো মানে জাস্ট। প্রিভিয়াস ক্লাসগুলো দেখবে, যে ঘটনাগুলো, আমি সংক্ষেপে বলে দিচ্ছি, হ্যাঁ, যে জিস্ট বললেও ঘটনাগুলো, হবে আর কি। হ্যাঁ যে ঘটনাগুলো তোমার এফেক্ট অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ তিনটের ওকে, ওপরেই পড়ছে, পাস্ট, ওকে, প্রেজেন্ট এবং ফিউচার। যে সমস্যাটা বা যে ইভেন্টটা পাস্টের জন্যও ততটা ভ্যালিড, প্রেজেন্টের জন্যও ততটা ভ্যালিড, ফিউচারের জন্যও ততটা ভ্যালিড, যার ওকে, ইম্প্যাক্ট সার্বিক, তাকে আমরা রাখবো হচ্ছে এডিটোরিয়ালের মধ্যে। যেমন ওকে। ধরো আমি বললাম হচ্ছে যে রাস্তাঘাটে কুকুরের উপদ্রব, ঠিক আছে? তো এটা কি শুধুমাত্র আজকের, অর্থাৎ বুধবারের না না ঘটনা? না 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 না। এটা আজ থেকে 2 বছর আগেও ছিল, আগামী 2 বছর পরেও হয়তো থাকবে, তাই তো? এটা এডিটোরিয়াল। কিন্তু ধরো বলা হলো কুকুরের কামড়ে সদ্যোজাতের মৃত্যু, তার মানে পার্টিকুলারলি কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে বিষয়টা আধারিত হচ্ছে, তো সেটাকে আমি ফেলবো হচ্ছে ডেস্ক রিপোর্টের মধ্যে। আমি ঠিক আছে। কতগুলো বলছি, তোমরা নিজেরাই ডিফারেন্সিয়েট করতে পারবে। ধরো আমি বললাম যে গ্রামাঞ্চলে সাপের উপদ্রব, এর ওপর একটা প্রতিবেদন। এটা কি সম্পাদকীয় এটা নাকি স্যার সম্পাদকীয়। সম্পাদকীয়? ধরো আমি বললাম, আমি ধরো বললাম যে আহ, কাঠ 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 কুড়োতে গিয়ে জঙ্গলে প্রবেশ করে এক বালকের ডেস্ক রিপোর্ট। সাপের কামড়ে এটা মৃত্যু। ডেস্ক রিপোর্ট, ডেস্ক রিপোর্ট, সংবাদ ভিত্তিক। সংবাদ ভিত্তিক প্রতিবেদন হবে।
আচ্ছা, ধরো আমি বললাম যে উম, যুব ভারতীতে মেসির আগমন, এটা কি এক্স হবে? রিপোর্ট। সংবাদ ভিত্তিক এর স্যার। সংবাদ ভিত্তিক। সংবাদ ভিত্তিক রিপোর্ট হবে। আর যদি বলা হয় ক্রীড়াঙ্গনে কলকাতা, এটা সম্পাদকীয়। এডিটোরিয়াল। স্যার সম্পাদকীয় হবে স্যার এটা। এটা সম্পাদকীয়। এডিটোরিয়াল। ঠিক আছে, এগুলো বিশদে মানে প্রথম দিকের ক্লাসে বিবৃত করা আছে যে হাউ টু ডিফারেন্সিয়েট বিটুইন স্যার, ডেস্ক রিপোর্ট অ্যান্ড এডিটোরিয়াল। হ্যাঁ বল বাবা। বলছি এডিটোরিয়াল রিপোর্টের ক্ষেত্রে মানে বাংলাতে বিশেষ করে পুলিশ সূত্রে জানা গেছে বা সরকার মারফত জানানো হয়েছে, এই টাইপের কি কিছু লেখা যায়? মানে আমার নিজের কথাই বলছি আমি, কিন্তু মানে ওইভাবে আর কি শুরু করছি, সেটা কি হয়, করা যায়? শুরুই করবি পুলিশ মারফত জানা গেছে দিয়ে? না 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 না, মাঝখানে লিখতে লিখতে মাঝখানে কোনো একটা সময় এরকম মনে হলো, সেটা কি নিজের কথা ওইভাবে বলা যায়, মানে শুরু করা যায়? হ্যাঁ, কেন করা যাবে না? কারণ একটা জিনিস দেখ, আমরা তো বলি হচ্ছে সূত্রের খবর। হ্যাঁ সহজ হ্যাঁ। বাংলায় ভাব, তুই যদি আনন্দবাজার পত্রিকা পড়িস বা এই সময় পত্রিকা পড়িস, সেখানে ভোরে ভোরে লেখা থাকে যে সূত্রের খবর কথাটা। তো এখানে সূত্র বলতে ওই পুলিশ অথবা প্রশাসন অথবা নিউজ মিডিয়ার পার্টিকুলার কোনো এজেন্ট যার নামটা আমি বলছি না। তো সরাসরি পুলিশ সূত্রের খবর, এটা একটু কানে লাগে, তার থেকে সূত্রের খবর শুধুমাত্র এইটুকুনি দেয়া বেশি গ্রহণযোগ্য হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আর আছে, স্যার সূত্রের স্থানীয় খবর সূত্র মানে স্যার আমি এটা কি প্রয়োগ ডিসক্লোজ করা যাবে? করলাম না। হ্যাঁ বলো। স্থানীয় সূত্র এটা কি প্রয়োগ করা যাবে না? স্থানীয় সূত্র আমি কেন বলতে যাব? মানে স্যার যে লোকালয় হয়তো দেখেছে বা ওরা কিছু মানে সাক্ষ্য দিয়েছে, সেইটা আমরা লিখছি। একটা জিনিস, স্থানীয় সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী এই কথাটা লিখতে পারো, কিন্তু এই স্থানীয়, পুলিশ, কোর্ট, এই কথাগুলো উল্লেখ না করে আমি যদি সূত্রের খবর বোঝাই, তাহলে না একটা ইয়ে থাকে, মানে কি বলে ওটাকে, মানে তুমি উল্লেখও করে দিলে না, এবং তোমার খবরটারও জোরদার হচ্ছে যে সূত্রটা গোপনীয়। আমরা হুম। সূত্রের খবর কেন বলি? কারণ আমরা বোঝাতে চাইছি যে আমি এমন কোনো একটা খবর, আচ্ছা এখানে আমি ধরো পুলিশ সূত্রের খবর বললাম আর সূত্রের খবর বললাম, দুটোর মধ্যে পার্থক্য কি? যখন আমি পুলিশ সূত্রের খবর বলছি, তো সেক্ষেত্রে আমি বলেই দিচ্ছি হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য নিউজ। ঠিক আছে? কিন্তু যখন আমি বলছি যে সূত্রের খবর, তখন কিন্তু আই এম নট অ্যাকচুয়ালি মানে ডিনোটিং দ্য সোর্স। আমি বলছি যে এটা যে কোনো একটা সূত্র যেটাকে আমি গোপন রাখতে চাইছি। তো নিউজ পেপার নিজেদের খবরটাকে সূত্রের খবর এই কারণে বেশি বলতে পছন্দ করে, তাতে যে পাঠক সে হয়তো ভাবছে যে আমার পক্ষে জানা সম্ভব না, এদের ভেতরে হাত আছে। যেমন তোমরা অনেক সময় বলো স্যার কোনগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো স্যার সব থেকে কোনটা ইম্পর্টেন্ট না স্যার, ডেট কবে হবে, এখন নয় ডেট দিয়ে দিয়েছে স্যার, তবু আপনি কিছু কি জানতে পাচ্ছেন, আপনার কি কোনো যোগাযোগ আছে, এই যে ব্যাপারটা, এটাই ধরো আমি খুব মানে নিজেকে জাহির করার জন্য, হ্যাঁ যতদূর শুনতে পাচ্ছি, মানে নাম বলবো না, এই যে ব্যাপারটা, এটার মধ্যে একটা অতি নাটকীয়তার সৃষ্টি হয়। তো এই কারণে সূত্রের খবর, এই কথাটা উল্লেখ করতে পারো। আর বলো। স্যার অনেক জায়গাতেই ওই নিজস্ব সংবাদদাতা মানে সম্পাদকীয় প্রতিবেদনের ক্ষেত্রেও লেখা আছে, মানে বইগুলোতে বা ইউটিউবে অনেক স্যার বলেছেন তো। তোমাদের ম্যাডামও সম্ভবত তাই লেখান, তাই তো? হ্যাঁ 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 স্যার। আমার মনে হয় যে নিজস্ব সংবাদদাতা এডিটোরিয়াল রিপোর্টের ক্ষেত্রে না লেখাটাই উচিত। তার কারণ আমরা যে সংবাদদাতা বলি, সহজ ইংরাজি বললে দাঁড়ায় হচ্ছে স্টাফ রিপোর্টার, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে স্টাফ মানে কি? স্টাফ মানে হচ্ছে কর্মী। তাহলে কোথাকার কর্মী? উত্তর হচ্ছে অর্গানাইজেশন। এইবার যেটা মূল বিষয়, যারা সম্পাদকীয় লেখে, they are not necessarily the part of the organization or employee of the organization. যেমন আনন্দবাজারের সম্পাদকীয় প্রতিবেদনে তুমি কখনো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখাও দেখতে পারো, কখনো তুমি অমর্ত্য সেনের কোনো একটা কলামও দেখেছো, কোনো একটা সময় তুমি হয়তো মোহাম্মদ ইউনিসের কোনো একটা বক্তব্য দেখেছো। সো দে আর নট দ্য স্টাফ অফ দ্যাট পার্টিকুলার অর্গানাইজেশন। দ্যাট ইজ ওয়াই এখানে স্টাফ কথাটা না লেখাটাই বাঞ্ছনীয়। বা বাংলায় নিজস্ব সংবাদদাতা,
স্যার না থাকাই উচিত। এডিটোরিয়ালে তো এমনিতেই স্টাফ রিপোর্টার আসবে না। হ্যাঁ, ও তো সেটাই বলছে বাংলায়, যে নিজস্ব সংবাদদাতা বা এটা কি লিখবো। তো কেন আসবে না আমি সেটা বোঝানোর চেষ্টা করলাম। আর বলো। হ্যাঁ স্যার, ওটা আসলে স্যার অমিত স্যার না লিখতেই বলেছিলেন, ম্যাডাম হুম হুম বলেছিলেন লিখতে। হুম, স্যার তোমরা বলছি হ্যাঁ বলো। স্যার বলছি যে এই রিপোর্টের ক্ষেত্রে মানে 3টে প্যারা করাই কি ঠিক হবে? মানে আগের দিন আমি লিখেছিলাম একটা প্যারাতেই, তো ম্যাম তো নাম্বার খুবই কম দিয়েছে ওটাতে। তো না মানে দেখো, এই একটা ছোট্ট জিনিস বলে দিই। আমি তোমাদের 3টে প্যারাগ্রাফে করাই, মানে আমি যত লেখা লিখি সবকটা 3টে প্যারাগ্রাফই হওয়া উচিত। তার কারণ প্রথম প্যারাগ্রাফটা থাকে হচ্ছে ওপেনিং, আর লাস্টেরটা থাকে হচ্ছে ক্লোজিং, আর মাঝখানেরটা থাকে হচ্ছে বডি। এবং রিপোর্ট লেখার যেটা একটা তো কিছু মানে স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়। তো ফার্স্টেরটা আমরা লিখি হচ্ছে রিপোর্টারের বক্তব্য, বডিতে আমরা লিখি হচ্ছে যে সরাসরি আনঅফিসিয়াল যে রয়েছে, যার কাছ থেকে খবর পাচ্ছি সেই সোর্স, অর্থাৎ কোনো একজন আই উইটনেস, ভিকটিম, সার্ভাইভার। আর ক্লোজিং স্টেটমেন্টে আমরা লিখি হচ্ছে তোমার অফিসিয়াল সোর্স, মানে প্রশাসন। ঠিক আছে, এই একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা যায়। এইবার ঘটনা হচ্ছে, যখন তুমি ক্লার্কশিপের পরীক্ষা দিচ্ছ তোমার শব্দ সংখ্যা না 100 শব্দে নেমে আসে অনেক সময়। সময়টা এতটাই কম, 100 শব্দে নেমে আসে। তাহলে 100 শব্দ তুমি যদি করো, তাহলে নিদেন পক্ষে 60-70টা শব্দ, মানে তো মানে তুমি 4টে লাইন লিখলেই তো 60খানা শব্দ হয়ে গেল। তাহলে সেকেন্ড প্যারাগ্রাফে তুমি যদি 60টা শব্দ লিখতে যাও, তাহলে ওখানেই তোমার ইয়ে হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে তোমার, সেকেন্ড প্যারা হচ্ছে। তাহলে ফার্স্ট প্যারায় তুমি কতটা লিখতে পারছো? ফার্স্ট প্যারাগ্রাফে তুমি খুব বেশি হলে 20টা শব্দ লিখতে পারছো, লাস্ট প্যারাগ্রাফে খুব বেশি হলে 20টা শব্দ লিখতে পারছো। তাই তো, এটা ফোর্থ না, এটা হচ্ছে সেকেন্ড প্যারাগ্রাফ। আর এটা থার্ড প্যারাগ্রাফে 20টা শব্দ লিখতে পারছো। এইবার কি হয় অনেক সময়, যে 20টা শব্দ মানে আমার একটা সেন্টেন্স হচ্ছে। একটু মানে বড় করে ভেবে দেখো, ট্র্যাজেডি বিফল অ্যাজ নো ফিউয়ার দ্যান এত পিপল অ্যান্ড এত পিপল পেরিশ ডিউ টু অমুক অমুক ইন এক্স ওয়াই জেড ইয়েস্টারডে, 20টা শব্দ হয়েই যাচ্ছে। এইবার একটা সেন্টেন্সে একটা প্যারাগ্রাফ হয় না, ঠিক আছে, একটা সেন্টেন্সে একটা প্যারাগ্রাফ করবে না। তো এই কারণে অনেক সময় কি হয়, আমরা এই রিপোর্টগুলোকে দুটো প্যারাতেও লিখি, আবার একটা প্যারাগ্রাফেও লিখি। একটা প্যারাগ্রাফে লেখা ভুল নয়, দুটো প্যারাগ্রাফে লেখাও ভুল নয়, 3টে প্যারাগ্রাফে লেখাটা স্ট্যান্ডার্ড। কিন্তু তোমার বিষয় যদি খুব ছোট হয়, খুব ছোট, তো সেক্ষেত্রে তুমি একটা অথবা দুটো প্যারাগ্রাফে লিখতে পারো। তোমার লেখা যদি ভালো হয়, তাহলে একটা প্যারাগ্রাফেও নাম্বার দেবে, দুটোতেও দেবে, 3টেতেও দেবে। এইবার এটা সমর্থনে তোমাকে একটা যুক্তি দিচ্ছি, তাহলে তোমার কাছে বিষয়টা খুব ক্লিয়ার হয়ে যাবে। তুমি যদি দ্য টাইমস অফ ইন্ডিয়া পড়ো অথবা দ্য হিন্দু পড়ো, তুমি যে কোনো খবর দেখবে মিনিমাম 9 to 10 প্যারাগ্রাফে শেষ হয়। আবার এমন অনেক খবর আছে যেটা দুটো প্যারাগ্রাফেই শেষ হয়ে যাচ্ছে। আবার খুব ছোট্ট একটা চিঠি মতো কেউ লিখছে, সেটা একটা প্যারাগ্রাফেও করা যায়। সুতরাং সেটা খবরের পরিমাণের ওপর নির্ভর করে। তো ইফ ইউ আর গিভেন, মানে অমিত স্যার সম্ভবত 70-80 90 শব্দ, 95 শব্দের বেশি অমিত স্যার লেখান না। তো সেই জন্য উনি সম্ভবত একটা বা দুটো প্যারাগ্রাফে করান। তোমরা চেষ্টা করবে দুটো অথবা 3টে প্যারাগ্রাফে করার, কিন্তু আবারও বলছি, তুমি যদি একটা প্যারাগ্রাফে করো সেটা ভুল নয়। কারণ কোনো নিউজ পেপারেই ওরকম স্ট্যান্ডার্ড কিছু বলে দেয়া নেই যে এতগুলোই প্যারাগ্রাফ হতে হবে। একটা মিনিট, হ্যাঁ। হ্যাঁ হ্যালো। 11:30। না না, করছি। 11:15। আমি বোঝাতে পারলাম, মানে সবকিছু না ওই নিয়ম ওইভাবে হয় না। এগুলো তো সবই সংবাদপত্রের। তোমরা টিচারকে জিজ্ঞেস করার আগে তোমাদের কর্তব্য হচ্ছে যে, দেখো আমি তো ভুলও বলতে পারি, তুমি একটা হাতের সামনে আনন্দবাজার আছে তো, তুমি যে কোনো একটা নিউজ বার করো, সেখানে কি একটা দুটো 3টে প্যারাগ্রাফই আছে না তার বেশিও আছে? হ্যালো। হ্যাঁ স্যার, অনেক বেশি আছে। ঠিক আছে। বেশি আছে স্যার। ঠিক আছে, তো এইটা স্যার হচ্ছে এটা বিষয়। ডেস্ক রিপোর্টের ক্ষেত্রে অসুবিধাটা হবে না, কিন্তু বাংলাতে সম্পাদকীয়র ক্ষেত্রে 3টে প্যারা আনন্দবাজার পত্রিকায়, আনন্দবাজার পত্রিকার চতুর্থ 1 2 3 4, হ্যাঁ,
এক, দুই, তিন, চার, হ্যাঁ, চতুর্থ পেজে সম্পাদকীয় প্রতিবেদন থাকে, সেখানেও 7-8টা প্যারাগ্রাফের প্রতিবেদন দেখতে পাবে। হ্যাঁ স্যার, বলছি বলছিলাম যে স্বচ্ছ এডিটোরিয়াল ভারত রিপোর্ট অভিযান যদি থাকে তাহলে সেটাকে সম্পাদকীয় করব না সংবাদ ভিত্তিক করব? এটা প্রশ্নটা যদি রিপিট করবে। বলে স্বচ্ছ ভারত অভিযান, হুম। এটাকে স্যার আমি কোন মানে ক্যাটাগরিতে ফেলবো? সম্পাদকীয় করবে, এটা তো এডিটোরিয়াল যাবে না? সম্পাদকীয় এবার হবে। স্যার যেহেতু অভিযানটা আমি যদি বলি যে এই তারিখে অনুষ্ঠান করা হয়েছে, এই দিনটাই যদি উল্লেখ করি তাহলে কি স্যার সে তুমি ওটা সম্পাদকীয়? করতে পারো না, 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 ওটা করবে না। তুমি স্বচ্ছ ভারত অভিযান যখন দিয়েছে তখন হুম, সেটা স্বচ্ছ ভারত অভিযানের ওপরেই লিখবে। যদি সেটা ক্যাম্প রিপোর্ট দেয়, ক্যাম্প হচ্ছে ডেস্ক রিপোর্টের একটা পার্ট, যেটা তোমাদের একটা ইংরেজিতে আমি আলাদা করে ফরম্যাট বলে দিয়েছি। হুম, তো হুম, হুম। সেখানে বলে দেয়া হবে যে স্বচ্ছ ভারত অভিযানের ওপর একটি বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়েছে, তার উপর প্রতিবেদন লেখো। ও সংবাদ ভিত্তিক হলে স্যার এটা। হ্যাঁ, তখন সেটা ক্যাম্প ভিত্তিক হয়ে যাবে, মানে বাংলায় সংবাদ ভিত্তিক হয়ে যাবে প্রতিবেদন। তাহলে স্যার ওই জলের তলে যে পাতাল রেলটা উদ্বোধন, এটাও কি তাহলে সংবাদ ভিত্তিক করবো না সম্পাদকীয় করব? দেখো, এটা অনেক পুরনো হয়ে গেছে, তো এটা তোমার যদি দেয় তাহলে এটা সম্পাদকীয় দেবে না, এটা সংবাদ ভিত্তিক প্রতিবেদনই দেবে। মানে তোমাকে টপিকটা কি দেবে, যে জলের তলা দিয়ে বা গঙ্গার তলা দিয়ে মেট্রো রেলের সূচনা, তার মানে সূচনা মানে মেনশন করছে সেই ডেটটা যবে থেকে শুরু হয়েছে, তখন সেইভাবেই লেখা উচিত। আর স্যার সম্পাদকীয়। সম্পাদকীয় বলছি বাংলার ক্ষেত্রে সমস্যাটাকে একটা প্যারাতে লিখে সমাধানটাকে আরেকটা প্যারাতে লিখে দিলেও হবে তো? হুম, হুম, হুম। স্যার দুটো তিনটে করার দুদিন ক্রাইটেরিয়াটা পাওয়া যাচ্ছে না, মানে কোন হ্যাঁ স্যার জায়গাটায় স্যার, ওটাই ভেঙে জিজ্ঞাসা দিয়ে করছি তিনটে যে আমি বলি ডেস্ক স্যার, রিপোর্টের ক্ষেত্রে তো 3টে প্যারাতে কোনটা কোথায় হবে বুঝতে পারছি, কিন্তু এডিটোরিয়ালের ক্ষেত্রে 3টে প্যারাতে কোথায় কি লিখবো, মানে এটা তিনটে একটুখানি প্যারা তো তাহলে স্যার যতটা মনে হচ্ছে ক্লিয়ার স্যার করতে প্রথম চাই আর প্যারাটা কি। ওই সম্পর্কে বলা, তারপরে মাঝে সম্পর্কে খারাপ ভালোটা বলে দেওয়া, আর শেষে ওটার সম্পর্কে একটা সমাধান দেওয়া। দেখো, যদি আমরা এডিটোরিয়ালের কথা বলি না, তাহলে সেটা বাংলা হোক বা ইংরাজি হোক, নিশ্চয়ই সেখানে সোর্স ম্যাটার করবে না। তাহলে এখানে আমরা ফার্স্ট যে প্যারাগ্রাফটা দেব সেইটা কি, এইটা একটু বলার চেষ্টা করব, মানে সেই টপিকটা কবে সূচনা হয়েছে, কি একটা রয়েছে, এই ব্যাপারটা সেটারই বিশ্লেষণ হবে দ্বিতীয় প্যারাগ্রাফে, একটা এক্সপ্ল্যানেশন থাকবে, আর লাস্ট প্যারাগ্রাফে সেই ইস্যুটা কি কি সমাধান হতে পারে সেটা বিবৃত নয়, কারণ এডিটোরিয়ালে কিন্তু কখনো সমস্যার সমাধান দেয়া হয় না, একটা হালকা হিন্ট বড় জোর দিতে পারো, সেইভাবে তুমি আলোচনা করতে পারো। তোমরা যে কোনো একটা টপিক বলো যেটা নিয়ে আমরা মানে আমি এবং তোমরা দুজন মিলে একটু আলোচনা করব। যেমন স্যার যেরকম নারী ধরুন সুরক্ষা, এটাই বলুন। যেটা পড়েছিল এই নারী গতকালের সুরক্ষা। আচ্ছা, হ্যাঁ, কি ছিল বলো গতকাল? গতকাল ছিল যে সোশ্যাল মিডিয়া এবং যুব সমাজের যুব অপরাধ সমাজের প্রবণতা। অপরাধ। আচ্ছা, কোনটা করব বলো, সোশ্যাল মিডিয়া না নারী সুরক্ষা? নারী সুরক্ষাই করুন স্যার। বাকিরা কমেন্ট কমেন্ট। স্যার কালকেরটাই করুন, মানে কালকেরটা লিখেছি তো খুব, মানে রিসেন্টলি, তো কালকেরটা আলোচনা হলেই ভালো মনে হয়। আচ্ছা, বাকিরা বাকিরা একটু কমেন্ট করো, আমি দেখে নিচ্ছি, কারণ কালকেরটাই করে দিন স্যার একটু সোশ্যাল মিডিয়াটা। সোশ্যাল নেটওয়ার্কিং, সোশ্যাল মিডিয়া, আচ্ছা ঠিক আছে। তাহলে সোশ্যাল মিডিয়া টপিকটা কি ছিল বলো? সোশ্যাল মিডিয়া এবং যুব সমাজের মধ্যে অপরাধ প্রবণতা। অপরাধ প্রবণতা। আচ্ছা, না, সয়ওকার হবে, দুরকম বানানই লেখে, সয়ওকার দন্তের তালিবস্যয় জফলা। তোমরা কি লেখো, সোশ্যাল বানান? তো তালবস্য তালিবস্য জফলা আকার ল। সোশ্যাল মিডিয়া এবং যুব সমাজের ওপর কি ছিল বলো? অপরাধ প্রবণতা। অপরাধ। যুব সমাজের অপরাধ প্রবণতা। যুব সমাজের অপরাধ প্রবণতা।
যার যখন কথা বলা হয়ে যাবে মাইকটা অন অফ করে রাখবে, হ্যাঁ? আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবে, সেটা বাংলা হোক অথবা ইংরাজিতে, ইউ শুড রাইট হোয়াট ইউ আর আস্কড ফর। সো সোশ্যাল মিডিয়ার দুটো দিক হয়, একটা দিক হচ্ছে পজিটিভ দিক, আরেকটা দিক হচ্ছে নেগেটিভ দিক। যখন তোমাকে উল্লেখই করে দিয়েছে অপরাধ প্রবণতার কথা, তাহলে এর পজিটিভ দিক নিয়ে কিন্তু হ্যাজানোর কোনো মানে হয় না। সুতরাং একটা প্যারা অপব্যয় করবে না যে সোশ্যাল মিডিয়া আমাদের কি কি ভালো করেছে বা কি কি ভালো করতে পারতো বা করছে, এটার ওপর লিখবে না। কারণ তোমাকে এখানে সরাসরি বলে দিয়েছে টপিক কিন্তু সোশ্যাল মিডিয়া নয়। অ্যাকচুয়ালি তোমাকে বুঝতে হবে এখানে টপিক হচ্ছে যুব সমাজের অপরাধ প্রবণতায় সোশ্যাল মিডিয়ার ভূমিকা। সোশ্যাল মিডিয়া এবং যুব সমাজের অপরাধ প্রবণতা মানে কি? যুব সমাজের অপরাধ প্রবণতা বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ার ভূমিকা। এবার আমাকে বলো, জাস্ট আমি আমি লিখলেই হবে বা হ্যান্ড রেইজ করলেই হবে, মানে কমেন্টে, হ্যান্ড রেইজ নয়, আহ, যে এর পজিটিভ দিকগুলো নিয়ে কে কে লিখেছো, মানে একটু 3-4 লাইন, 2 লাইন, 3 লাইন, এটা কে কে করেছো? আচ্ছা, আমি, তানিয়া, বাকিরা কেউ করেনি? আচ্ছা, মুস্তাফা 2 লাইন লিখেছি পজিটিভ দিক। আমি, স্যার আমি এরকম লিখে দিয়েছি যে এর বহু ভালো দিক থাকলেও নেতিবাচক দিকটি বেশি পরিলক্ষিত হচ্ছে, বলে আচ্ছা তারপরে এই, নেতিবাচক হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই যে তার নেতিবাচক দিক পরিলক্ষিত হচ্ছে, এই ধরনের ভাষা ব্যবহার করবে না, ঠিক আছে? এই শব্দগুলো পেপারে কখনো ব্যবহৃত হয় না। এগুলো হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের ভাষা। এই পরিলক্ষিত হওয়া, নেতিবাচক দিক তবু ব্যবহার করা যেতে পারে, পরিলক্ষিত আমি কেন লিখতে যাব? ঠিক আছে, তার খারাপ দিক দেখা যাচ্ছে, বা এটি হচ্ছে তার অন্যতম একটা খারাপ দিক, এই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবে। তুমি যে কোনো নিউজ পেপার বাংলায় খুঁজে বার করো, সেখানে পরিলক্ষিত শব্দটা দেখতে পারবে না, ঠিক আছে? তোমায় গ্যারেন্টি দিয়ে বলছি, হয়তো 100টা প্রতিবেদন থাকলে তার মধ্যে 5টা প্রতিবেদনে থাকবে। তাই অহেতুক নেগেটিভিটি আনবে না। হ্যাঁ, ও যেভাবে শুরু করার কথা বললো, এইটা শুরু করা যেতে পারে যে সোশ্যাল মিডিয়া এবং যুব সমাজের অপরাধ প্রবণতার, প্রথমে জাস্ট একটু বলে নেয়া, একটা জিনিস সেটা এখানটা হাফ একটু লাইনের জানার ছিল। মধ্যে। হ্যাঁ বলো। এই যে বললেন না পরিলক্ষিত, মানে ওটা কি নেগেটিভ সাইড গুলোর ক্ষেত্রে পরিলক্ষিত ওয়ার্ডটা ব্যবহার করা যাবে না, নাকি কোনো ক্ষেত্রে মানে রিপোর্টের ক্ষেত্রে ওই জিনিসটা ইউজ না করাই ভালো? কে বলছো তুমি? আমি মানে অয়ন্তিক। অয়ন্তিকা, আচ্ছা দেখো, এটা আমি বলবো বাংলা লেখার ক্ষেত্রে কোনো ক্ষেত্রেই ব্যবহার না করা ভালো। আহ, বাংলায় একটা শব্দ আছে, এমনকি ইংরেজিতেও একই শব্দ বর্তমান, সেটা হচ্ছে ক্লিশে। এই শব্দটার মানে জানা আছে? ক্লিশে, ক্লিশে মানে হ্যাঁ কি? মানে আহ, মানে এটার অ্যাকচুয়ালি যে মানে অর্থটা আমি যেভাবে জানি যে খারাপ অর্থে ব্যবহার করা হয় আর কি। ফেড না, হয়ে যাওয়া, মানে একই ফিকে রকম, হয়ে একই যাওয়া। রকম, একটা জিনিস চলে আসছে, সেই জিনিসটাই। আরেকটু, আর কেউ? মানে ফিকে মোর হয়ে যাওয়া বা যেটাকে ইংলিশে ফেড গতানুগতিক। হয়ে যাওয়া। আরো গতানুগতিক। বলা যেতে পারে কিছুটা গতানুগতিক মানে যেটা হতে চলে হলে আসছে, যেটা, প্রবহমান হুম ব্যাপার, যেটা এবার নতুন কিছু নেই। হুম, দেখো, ক্লিশে বলতে হচ্ছে যে জিনিসটা বহু ব্যবহারে জীর্ণ এবং মানে শুনতে একটু মানে খারাপই লাগে আর কি। তোমাদের লেখার ভাষা হবে একেবারে ঝরঝরে এবং সাবলীল। কিরকম? যেরকমটা বিভিন্ন পত্রপত্রিকায়, বিশেষত আনন্দবাজার অথবা এই সময় ব্যবহৃত হয়। তারা কিন্তু খুব একটা কঠিন শব্দ ব্যবহার করে না, ঠিক আছে, একদম সোজা সাবলীল শব্দ। তো তুমি যে বললে পরিলক্ষিত হয়, এটা
সহজ বাংলায় বা প্রচলিত বাংলায় তুমি কি বলতে, মুখের ভাষায়? দেখা যায়। দেখা যায়। দেখা দেখা যায় বা যায়। লক্ষ্য করা যায়। লক্ষ্য করা যায় থেকেও দেখা যায়। তার থেকেও সহজ বাংলা হতো রয়েছে যে সোশ্যাল মিডিয়ার একাধিক খারাপ দিক রয়েছে। ঠিক আছে, এরকম ভাবে তুমি ল্যাঙ্গুয়েজটা করো। মানে তুমি ধরো এটা বললে যে তার পশ্চাদে এক দীর্ঘকায় ব্যক্তি দণ্ডায়মান, সো দিস ইজ নট দ্য ল্যাঙ্গুয়েজ ফর আ পেপার। ইন দ্যাট কেস তুমি লিখবে তার পেছনে একটি মানুষ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এখানে যে শব্দটা ব্যবহার করতে পারো, তার পেছনে এক দীর্ঘকায় মানুষ দাঁড়িয়ে রয়েছে। সো দ্যাট সাউন্ড সুদিং, এই কথাটাই বলছি। লিখলে পরিলক্ষিত হয়, লিখলে ভুল তা নয়, কিন্তু পরিলক্ষিত হয় এটা না ওই মাধ্যমিকের বাংলা টিচারের বাংলার মতো। মানে এই স্যার লেভেলে জাস্ট এসে আমরা যেরকম কথা বলি ঠিক সেরকম সরল ভাষায়, তাই তো? সেরকম সরল ভাষায়। ঠিক আছে, এইটা হচ্ছে বিষয়। তাহলে বলো, সোশ্যাল মিডিয়া এবং যুব সমাজের অপরাধ প্রবণতা, এটা স্যার আমরা আর শুরু একটা করতে জিনিস জানার হ্যাঁ বলো। ছিল, এই সোশ্যাল নেটওয়ার্কিং আর মিডিয়া দুটো কি একই মানে একই রকমই সাউন্ড হচ্ছে? বুঝলাম না, বল। সোশ্যাল নেটওয়ার্কিং আর সোশ্যাল মিডিয়া হুম। দুটো কি একই না আলাদা, একটু হলেও আলাদা? দেখ, একটু হলেও আলাদা। নেটওয়ার্ক শব্দটার মানে তাহলে হচ্ছে টপিকটা, যোগাযোগ। হ্যাঁ হুম। তাহলে টপিকটা সোশ্যাল নেটওয়ার্কিং ও মানে বর্তমান যুব সমাজের যে অপরাধ প্রবণতা ওইটা নিয়েছিল। মিডিয়া মানে আচ্ছা, তো ঠিক সম্পূর্ণ আছে। মানে একটু অন্যরকম। হ্যাঁ, যাই হোক, আমি সোশ্যাল মিডিয়া লিখেছি, এটা নিয়েই নয় আলোচনা করছি। দেখ, এই যে সোশ্যাল মিডিয়ার যে সাইট, এর মধ্যে নেটওয়ার্কিং বলতে কি বোঝায়? যেটা একজন আরেকজনকে কানেক্ট করে। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া প্রচুর আছে, কিন্তু সব সোশ্যাল মিডিয়াই কিন্তু সোশ্যাল নেটওয়ার্ক নয়। নেটওয়ার্ক মানে কি? যোগাযোগ। তোর সাথে আমার একটা ফ্রেমওয়ার্ক তৈরি হয়ে যাচ্ছে। যেমন ফেসবুক, এটা হচ্ছে একটা তোর সোশ্যাল নেটওয়ার্কিং সাইট অ্যাজ ওয়েল অ্যাজ সোশ্যাল মিডিয়া। ঠিক আছে, তো আমরা যদি এর শুরুটা কিভাবে করতে পারি, তোদের কি মনে হয়? হোয়াট উড বি দ্য ওপেনিং স্টেটমেন্ট অর ওপেনিং লাইন? স্যার আমি আমারটা বলছি, আমি যেভাবে লিখেছিলাম আর কি, যে হ্যাঁ, রিসেন্ট সিনারিওতে, মানে রিসেন্ট, আমি সিনারিও ব্যবহার করা যাবে না, আমি মানে আপনাকে বলছি, আমি সিনারিও, বাংলার মতো করেই বল। হ্যাঁ বাংলায় মানে বলবি যখন আমি এটা, বাংলায়। আমার যতদূর মনে পড়ছে আমি যেটা লিখেছিলাম যে রিসেন্ট টাইমে আর কি, মানে গত সহস্রাব্দের ইয়ের দিকে ইন্টারনেট, মানে আমি একটু আহ, কি বলবো, এটাকে প্রিলিউড দিয়ে স্টার্ট একটা করেছিলাম। বাংলা একটা বাংলা বাক্য বানিয়ে বলতে পারছিস না? স্যার আমি প্রিলিউডের আমি বলছি যেটা লিখেছি সেটাই স্যার বলছি। আমি বর্তমানে সুলভ ইন্টারনেট ও স্বল্প মূল্যে স্মার্টফোন হাতে চলে আসায় কর্মব্যস্ত জীবনে স্মার্টফোনই হয়ে উঠেছে বিনোদনের মাধ্যম, কিন্তু তার আস্তে সাথে আস্তে 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 আস্তে, প্রথম সেন্টেন্সটা ধীরে ধীরে বল, মাধ্যম অব্দি। বিনোদনের মাধ্যম অব্দি হয়েছে, হ্যাঁ, কিন্তু এই তার সেন্টেন্সটা সাথে আরেকবার বল। ও বর্তমানে সুলভ ইন্টারনেট ও স্বল্প মূল্যে স্মার্টফোন হাতে চলে আসায় কর্মব্যস্ত জীবনে স্মার্টফোনই হয়ে উঠেছে বিনোদনের প্রধান মাধ্যম। আচ্ছা, তাহলে এই যে সেন্টেন্সটা ও লিখলো, এই সেন্টেন্সটাকে যদি আমরা সহজ ভাষায় লিখতে পারতাম, তাহলে আমরা সহজলভ্য এই কথাটা যদি ব্যবহার করি, অনেকগুলো শব্দ কিন্তু লিখতে হয় না। এক কথায় ও যে কথাটা বলল, আমরা লিখতে পারি সহজ লভ্যতার কারণে কোনটা বিনোদনের মাধ্যম বললি? হ্যাঁ এই যে সাবজেক্টটা বল। হ্যাঁ স্মার্টফোন, কর্মব্যস্ত জীবনে স্মার্টফোনই হয়ে উঠেছে বিনোদনের মাধ্যম, প্রধান মাধ্যম। স্মার্টফোন, তাই তো? হ্যাঁ স্মার্টফোনই আজ বিনোদনের প্রধান মাধ্যম। সহজলভ্যতার কারণে, এখানে কারণে না লিখে জন্যও লিখতে পারি, স্মার্টফোনই আজ বিনোদনের প্রধান মাধ্যম, বা আমি চাইলে এখানে
অন্যতম মাধ্যম। আমরা চেষ্টা করব প্রথম সেন্টেন্সেই যুব সমাজের অপরাধ প্রবণতা এই অংশটাই ঢুকে যাওয়ার। তো সেইভাবে কেউ একটা বাংলা বাক্য বানিয়ে বলতে পারবি? স্যার, স্যার ওই একটু স্যার দেখি। স্যার অমিত স্যারের অনেকগুলো লেখা পড়ে একটা মানে আমি ফার্স্ট সেন্টেন্সটা এইভাবে তৈরি করেছিলাম স্যারের মতো করে, যে সম্প্রতি কখগো শহরে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এক ভয়ঙ্কর ডাকাতি হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ার কারণে যুব সমাজের মধ্যে অপরাধ প্রবণতা বৃদ্ধির তুমি বিষয়টি সম্পাদকীয় প্রতিবেদন লিখছো, ও আচ্ছা আচ্ছা। অন্য কেউ? মাইক অফ করো, বাকিরা একজন বলো, আরেকজন যে বলতে আমি যাচ্ছিলে। আমি বলবো স্যার স্যার একটা। হ্যাঁ বলো। স্যার সোশ্যাল মিডিয়ার ব- অনেক ভালো দিক থাকা সত্ত্বেও এখনকার দিনে অধিকাংশ যুবকই বেছে নিচ্ছে এর খারাপ দিকগুলো। আচ্ছা, এর খারাপ দিক স্যার তো বেছে নেয় না। স্যার আমি বলবো। তোমরা এখানে একটা শব্দ ব্যবহার করতে পারো, স্যার আমি আমি কবলে একটা বা সেন্টেন্স ফাঁদে। বলবো। হ্যাঁ বলো। আমি বর্তমানে যুব লিখেছি, সমাজ, আমি হ্যালো, বর্তমানে যুব সমাজ ঠিক তথা জনজীবনে আমি সোশ্যাল ঠিক শুরু করেছি নেটওয়ার্কিং এরকম একটি যে গুরুত্বপূর্ণ সোশ্যাল অধ্যায়। নেটওয়ার্ক। স্যার জনজীবনে যুব সমাজ সোশ্যাল নেটওয়ার্কিং একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। অধ্যায়। বর্তমানে যুব যুব সমাজ তথা জনজীবনে মানে সোশ্যাল নেটওয়ার্কিং একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আচ্ছা, তথা শব্দটা ব্যবহার করবে না, হ্যাঁ, ক্লিশে শব্দ। ও, আচ্ছা, আরেকজন যে বলতে চাচ্ছিলে মাইক অন করে বলো এবার। আচ্ছা, আমি লিখেছি সোশ্যাল নেটওয়ার্কিং এর প্রচলন গত কিছু বছরে উত্তরোত্তর বেড়েই চলেছে এবং মানুষের জীবনের একটি বড় অংশ হয়ে দাঁড়িয়েছে। হুম, সাথে বেড়ে চলেছে যুব সমাজের নানা অপরাধমূলক ঠিক আছে, হতে পারে। আরেকবার ফার্স্ট কার্যকলাপ। সেন্টেন্সটা এটা পড়বি? দিয়ে স্টার্ট করেছি। আরেকবার বল ফার্স্ট সেন্টেন্সটা। আহ হ্যাঁ, বলছি বলছি স্যার। সোশ্যাল নেটওয়ার্কিং এর প্রচলন গত কিছু বছরে উত্তরোত্তর বেড়েই চলেছে এবং মানুষের জীবনের একটি বড় অংশ হয়ে দাঁড়িয়েছে। সাথে বেড়েই চলেছে যুব সমাজের নানা অপরাধমূলক কার্যকলাপ। আচ্ছা, সাথে না ব্যবহার করে সঙ্গে শব্দটা ব্যবহার করবি, হ্যাঁ, লেখার আচ্ছা, ক্ষেত্রে। সঙ্গে। সাথে শব্দটা জেনারেলি আমরা ব্যবহার কমই করি, অনেক সময় স্যার ম্যাডামরা করান, বাট পেপারে সঙ্গে শব্দটা বেশি প্রচলিত হয়, সাথেটা ঠিক যায় না আর কি, মানে এর সাথে না, এর সঙ্গে। ঠিক আছে, এই একটা বিষয় হতে পারে। আর আচ্ছা, আমরা যদি এইভাবে শুরু করি, আজকের যুব সমাজ আজকের যুব সমাজ সোশ্যাল মিডিয়ার কবলে পড়েছে বা কবলে, একটা সেমিকোলন দিয়ে তার চিন্তা, চেতনা, আচ্ছা, কোনো রিজনিং এর ভালো বাংলা কি হবে বলো? সে যুক্তি, বিবেচনাবোধ। আহ, তার চিন্তা, চেতনা ও বিচার, বিচার বোধ লিখে, হ্যাঁ, সুন্দর লাগছে বিবেচনা বোধের থেকে। আজকের যুব সমাজ সোশ্যাল মিডিয়ার কবলে তার চিন্তা, চেতনা ও বিচার বোধকে অনেকটাই নিয়ন্ত্রণ করছে এই, এবার সোশ্যাল মিডিয়াকে কি বলা যেতে পারে সোশ্যাল মিডিয়া না বলে? সামাজিক মাধ্যম। হুম, বা একটু যদি অন্যরকম কিছু করা যেতে পারে। সমাজ মাধ্যম হবে। বুঝলাম না, বলো। সমাজ মাধ্যম। হ্যাঁ, ঠিক আছে, সমাজ মাধ্যমই চলতে পারে, এই সমাজ মাধ্যম। নেটওয়ার্কিং দেখো, তো বলা যায়। হ্যাঁ, নেটওয়ার্কিং না ডিজিটাল ব্যবহার করে প্ল্যাটফর্ম বলা যাবে স্যার?
হ্যাঁ, বলা যেতে পারে এই ডিজিটাল প্ল্যাটফর্ম। ঠিক আছে। আচ্ছা দেখো তো, আমি কোনো রকম সোশ্যাল মিডিয়ার ভালো খারাপ কিছু না বললাম, আমি সরাসরি টপিকে ঢুকতে পারলাম কি পারলাম না প্রথম লাইনে? এরকম নয় কিন্তু যে আমি মুখস্থ করে এসেছি। তোমরা প্রথম আমায় বললে কোনটা নিয়ে লিখতে, আহ, নারী নারী সুরক্ষা, ওটা নিয়ে শুরু করলাম। তারপরে তোমরা অধিকাংশ বললে সোশ্যাল মিডিয়া, এটা নিয়ে লেখা। তা আমি এটা যে খুব উন্নত লেখা, খুব ভালো লেখা, এটা আমি বলছি না, কিন্তু লেখাটা পড়ে দেখো কোথাও কোনো হোঁচট খেতে খেতে হচ্ছে না। ঠিক আছে। এবার এইটাকে তুমি যদি আরো একটু জটিল করতে চাও, তাহলে এইভাবে করা যেত যে, দেখো মানে, যে ভাষাটাকে তোমরা পছন্দ করবে সেই ভাষাটা কিন্তু আসলে ভালো নয়। তোমাদের মনে হবে হ্যাঁ স্যার এটা তো আরো ভালো হবে। যেমন আমি যদি বলি, আজকের যুব সমাজ সোশ্যাল মিডিয়ার করাল গ্রাসে আটকে পড়েছে, তার চিন্তা চেতনা, বোধ, বিশ্বাস পুরোটাকেই আচ্ছাদন করে ফেলেছে এই সমাজ মাধ্যম। ঠিক আছে। তো তোমাদের মনে হবে স্যার করাল গ্রাস ট্রাস এই সবগুলো ভালো না, দরকার নেই। আজকের যুব সমাজ সোশ্যাল মিডিয়ার কবলে, হ্যাঁ তুমি কবলের পরিবর্তে বড়জোর ফাঁদে শব্দটা ব্যবহার করতে পারো। ঠিক আছে। আচ্ছা, এখানে এটাকে যদি একটু ভালো করতে চাও তাহলে এরকম করতে পারো, নিয়ন্ত্রণ না লিখে এইভাবে লিখতে পারো, আজকের যুব সমাজ সোশ্যাল মিডিয়ার কবলে তার চিন্তা, চেতনা, ও বিচারবোধকে, বা বিচারবোধকে না লিখে বিচারবোধ যেন যেন তারই, তারই মানে কার, আমি আর সোশ্যাল মিডিয়া লিখলাম না, একটা শব্দ আছে অঙ্গুলি নির্দেশ, চালিত হচ্ছে, এটা লিখতে পারো। ঠিক আছে। বড়জোর এই এই অঙ্গুলি নির্দেশ অব্দি যেতে পারো। এখানে অঙ্গুলি নির্দেশের পরিবর্তে আরেকটি শব্দ হয় অঙ্গুলি হেলন। এত কিছু দরকার নেই। সব থেকে ভালো কি হয় জানো? এত কিছু না করে যেন, মানে দেখো, সব থেকে ভালো হয় তারই অঙ্গুলি নির্দেশ, অঙ্গুলি নির্দেশ শব্দটা ব্যবহৃত হয়। অথবা তুমি যদি একটু সহজ বা লুসিড করতে চাও, যেন তারই, যেন চালিত হচ্ছে, যেন চলছে, চালিত হচ্ছে না, কি করলাম, চলছে, তারই আঙুলের ইশারায়। খুব কি খারাপ লাগছে শুনতে? আজকের যুব সমাজ সোশ্যাল মিডিয়ার কবলে, তার চিন্তা, চেতনা ও বিচারবোধ যেন চলছে তারই আঙুলের ইশারায়। ফাইন, সাউন্ডস কোয়াইট ন্যাচারাল। আচ্ছা, এরম ধরনের সেন্টেন্স প্রায় দেখি। আর বলো, এরপর আর কি লেখা যেতে পারে? তোমরা তোমাদের ভাবনাটা বলো, সেটাকে কিভাবে উপস্থাপন করা যেতে পারে আমি বলে দিচ্ছি। এবং আরেকটা জিনিস, বানান ভুল করা চলবে না, স্যার ওই বিশেষত দন্তের ন আর মূর্ধন্য, এগুলো এই নিয়ম মেনে গুলি লিখবে। ধরুন সরকারি ভাবে, এবার ভাবে এই কিছু ক্ষেত্রে যে অসুবিধাটা হচ্ছে, এই গুলোটা কোনো ক্ষেত্রে একটি বা একটা, এটার একটা গন্ডগোল হচ্ছে। আরেকটা ওই আহ, যেগুলো জয়েন্ট শব্দ আছে, যেরকম কিছু কোনো জিনিস গুলো একসাথে আছে বা সরকারি ভাবে ওখানে আলাদা হয়ে যাচ্ছে, বা কখনো ওই ওই জিনিসগুলো, ছোটখাটো জিনিসগুলো সমস্যা হচ্ছে। যেমন বল, যে কোনো একটা, মানে ইয়ে করবি, মানে একটি অথবা একটা, এবং সেই সিকোয়েন্সেই চালাবি। আমরা বাংলায়, মানে লিখিত বাংলায় তো একটিই বলি। যেরকম স্যার একটা, অমিত স্যার উদাহরণ দিয়েছিলেন, ধরুন গাছগুলি, এবার হুম। গাছগুলি যদি একসাথে না হয়, আলাদা হয়ে যায়, ওখানে নম্বর কেটে যাবে। এই হ্যাঁ, স্বাভাবিক। ব্যাপারগুলো আর কি। এটা তো বেসিক জিনিস, গাছ আলাদা গুলি আলাদা তো। গাছকে গুলি মারো, তখন গাছ আর গুলি আলাদাই হবে, তাই না? ভদ্রলোক গাছে গুলি করলো, তো তখন গাছ আর গুলি আলাদা হবে। কিন্তু গাছগুলি জল না পেয়ে ধুঁকছে,
তখন গাছগুলি একসাথে হবে। বলো আর কি লিখেছো এটা সম্পর্কে? আমি তো প্রথম লাইন একটা বলে দিলাম, আজকের যুব সমাজ সোশ্যাল মিডিয়ার কবলে, তার চিন্তা চেতনা ও বিচারবোধ যেন চলছে তারই আঙুলের ইশারায়। তারপর বলো। স্যার বলছি ওই ভিতরে লেখার সময় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট কথাগুলো যখন লিখছি ওটা কি হুম, কোটেশনে রাখতে হবে তাহলে? দরকার নেই। মিডিয়া, সোশ্যাল মিডিয়া না বা না আহ, না না এইসব। না, আচ্ছা কোটেশনের দরকার নেই। আর যদি রাখো সেটা সিঙ্গেল কোটে রাখবে, ডবল কোটে নয়। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা বলো আর কি লেখা যেতে পারে, তোমাদের কি স্যার এক এরপরে লাইনে উঠে গেল? না না না, এরপরে স্যার লিখেছি ওই যে বর্তমানে এই ব্যস্ত জীবনচর্যায় স্মার্টফোন নির্ভরতার কারণে সামাজিকতা প্রায় বিলীন হতে বসেছে। আচ্ছা এই ফলত লাইনটাকে আমরা সহজভাবে লিখি, হ্যাঁ, যে আমাদের সামাজিকতা বিলীন হতে চলেছে, তাই তো? তাহলে আমরা লিখতে পারি যে মানুষ, মানুষ না, লিখবো বর্তমান প্রজন্ম। কি লিখবো? বর্তমান প্রজন্ম আচ্ছা, তাহলে কি লেখা যেতে পারে? তুমি কি লিখেছিলে বলো, মানে মানুষের। হ্যাঁ স্যার ওই মানে স্মার্টফোনের কি বলেছেন, হ্যাঁ স্মার্টফোনের স্মার্টফোন নির্ভরতার কারণে আজকের সমাজে প্রায় বিলীন হতে বসেছে সামাজিকতা। মানে সামাজিকতা বিলীন হতে চলেছে, ঠিক আছে হ্যাঁ ঠিক আছে, আজকের ব্যস্ত জীবনচর্যায় স্মার্টফোন নির্ভরতার কারণে হুম, ওই দিয়ে ওইটা আর কি। আচ্ছা বর্তমান প্রজন্ম এই সাইটগুলিতে বা মোবাইল ফোনে এতটাই মগ্ন আমার দরকার নেই, যে এতটাই মগ্ন যে, এবার বলো যে তার এইটার সময় নেই। কিভাবে লেখা যেতে পারে যারা যারা আছো? এর বাস্তবের জগতের সঙ্গে যোগসূত্র স্থাপনের সময় নেই। এত কঠিন কেন, সহজভাবে ভাবনা। সে সামাজিক সম্পর্কগুলি থেকে তারা বিশ্বাস হারাচ্ছে। বা দূরে এইটা সরে বলতে যাচ্ছে। পারে, হ্যাঁ হ্যাঁ এইটা বলতে পারে এতটাই মগ্ন যে সামাজিক, না কি বলছিলিস বল, শব্দটা সামাজিক সম্পর্কগুলো। হ্যাঁ, হ্যাঁ স্যার। সম্পর্কগুলো থেকে সামাজিক বিচ্ছিন্ন। সম্পর্ক থেকে তারা দূরে সরে যাচ্ছে বা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ক্রমশ, এটা বলা সামাজিক যায়। সম্পর্ক যে সামাজিক সম্পর্ক বর্তমান প্রজন্ম এই মোবাইল ফোনে, এই দরকার নেই, বর্তমান প্রজন্ম মোবাইল ফোনে এতটাই মগ্ন যে সামাজিক সম্পর্ক ক্রমে ক্রমে বিচ্ছিন্ন হয়ে আসছে। এখানে গুলো বা গুলি শব্দটা অ্যাড করে দে। তার বাস্তব সম্পর্কের গুরুত্ব ভুলে যাচ্ছে, এটা না, বাস্তব সম্পর্ক নয়, কথাটা হচ্ছে সামাজিক সম্পর্ক। ঠিক আছে। বর্তমান প্রজন্ম মোবাইল ফোনে, মাইকটা অফ করো কেউ। বর্তমান প্রজন্ম মোবাইল ফোনে এতটাই মগ্ন যে সামাজিক সম্পর্কগুলি ক্রমে ক্রমে আলগা হয়ে আসছে, বিচ্ছিন্ন নয়। এই শব্দগুলো খুব মিষ্টি শব্দ, হ্যাঁ, মানে এগুলো না মানে আহ, ভাষার শব্দ, মানে কঠিন নয়,
কিন্তু টাচ করে যে সম্পর্ক আলগা হয়। আলগা কি হয়? আলগা তো দূরই হয়, কিন্তু সেটা সম্পর্কের ক্ষেত্রে ব্যবহার করলাম। এখানে একটা খুব সুন্দর শব্দ, এটা মনে হয় তোমাদের মধ্যে কেউ ব্যবহার করেছিলে, সম্পর্কের গ্রন্থি। এটা কি কেউ ব্যবহার করেছিলে? মানে আমি যেন শুনলাম, নাকি আমিই বললাম? মনে হয় স্যার আপনিই বললেন। আচ্ছা, তো এটাও হতে পারে যে বর্তমান প্রজন্ম মোবাইল ফোনে এতটাই মগ্ন যে সামাজিক সম্পর্কের গ্রন্থি ক্রমে ক্রমে, এখানে ক্রমে ক্রমে, ক্রমটা একটু কঠিন শব্দ, আমরা দিনে দিনে লিখবো, দেখো আরো মানে বাস্তব শোনাবে দিনে দিনে। এবার দেখো তুমি যেটা লিখেছো, তোমার পড়তেও মানে মনে হচ্ছে এটা তুমি মুখে কাউকে গল্পটা করছো। আজকের যুব সমাজ সোশ্যাল মিডিয়ার কবলে, তার চিন্তা চেতনা বিচারবোধ যেন চলছে তারই আঙুলের ইশারায়। বর্তমান প্রজন্ম মোবাইল ফোনে এতটাই মগ্ন যে সামাজিক সম্পর্কগুলি দিনে দিনে আলগা হয়ে আসছে। তারপর তারপরে স্যার এবার লেখা যায় এর তারপরে সাথে বাস্তবের জগৎটাকে কাল্পনিক দুনিয়ার সাথে না মেলাতে পারার কারণে নানা মানসিক সমস্যা দেখা দিচ্ছে। স্যার আমি লিখেছি এখানে যে এর সাথে আচ্ছা, আর তুমি একটু মাইকটা অফ করো, আরেকবার বলো কি আলগা হয়ে আসছে, আরেকবার বলো। আর স্যার দুজনই এটা কি লিখেছে, আর কেউ লেখেনি? স্যার বলছি স্যার ইকো হচ্ছে আমার কথা। আচ্ছা, আরেকজন অন করে রেখেছে তাই জন্য ইকো হচ্ছে। কে বলবে, কে বলছিলে বলো? আকাশদীপ? হ্যাঁ স্যার আমিই বলছি, কিন্তু আমার কথা ইকো হয়ে হ্যাঁ যাচ্ছিল। বলো, আর এবার হবে না, বলো এবার। এর ফলে বাস্তবের জগৎটাকে সেই কাল্পনিক দুনিয়ার সাথে না মেলাতে পারার কারণে নানা মানসিক সমস্যা দেখা দিচ্ছে। আচ্ছা, এটা একটাও মানে লিখেছে। তার আগে বলেছিলাম যে যে এক অলীক ভার্চুয়াল ফলত বাস্তবের চেয়েও ছেলেমেয়ের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এক অলীক ভার্চুয়াল জগৎ যার বাস্তব অস্তিত্ব নেই। এইটা তার আগের লাইনে লিখেছিলাম, দিয়ে এইটা আচ্ছা, লিখেছিলাম। আরেকজন যে বলছিলে সে বলো। স্যার আমি লিখেছিলাম যে এর সাথে চাকচিক্যে ভরা জীবনযাপনের হাতছানি তাদের অস্থির করে চলছে। বাবা, আর কেউ? স্যার স্যার আমি সরাসরি একটা যদি অন্য প্রশ্ন কারণে করতে চলে চাই। যাই, এগুলো আর না লিখে, বলো। স্যার যেমন এটা স্যার ডাইরেক্ট যে এবার মেন কারণে চলে যাওয়াটাই মনে হয় ভালো হবে। হ্যাঁ বলো, যে বলতে যাচ্ছ, আরেকজন করছো, বলো। স্যার যেগুলো মেন সমস্যা, যেমন স্যার ওই লাইক এবং ফলোয়ারের নেশায় তারা ঝুঁকিপূর্ণ কাজ করতে দুইবার চিন্তা করছে না, আচ্ছা, বা যে সোশ্যাল মিডিয়ায় যে পারফেক্ট লাইফ যেটা দেখানো হচ্ছে তার প্রলোভনে বিভিন্ন অর্থনৈতিক প্রবঞ্চ মানে অর্থনৈতিক স্ক্যাম যেটা, তাতে আচ্ছা, পড়ে এটা যাচ্ছে। একটা লিখতে ওইগুলোতে যদি পারে। স্যার চলে যায়। আর হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি যেতে পারো, আর বলো। স্যার ওই আজকাল কিশোর সোশ্যাল কিশোরী নেটওয়ার্কিং এর থেকে দ্বারা যুবক কথোপকথন। হ্যাঁ বলো। স্যার বলছি যে স্যার আমি লিখেছি এটা আজকাল সোশ্যাল নেটওয়ার্কিং এর দ্বারা কথোপকথন এবং তার সাথে ছবি এবং ভিডিওর এটা আদান আর প্রদান একটু ব্যাপক পরে আসবে, পরিমাণে এটা একটু পরে আসবে। বাকি স্যার আরেকজন ওই বলো। কিশোর কিশোরী থেকে যুবক যুবতীর মধ্যে সমাজ মাধ্যমে ভাইরাল হবার মাধ্যমে নিজেদের জনপ্রিয়তা অর্জনের চেষ্টা ক্রমশ বাড়ছে, তা আচ্ছা, ফলে এক ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। ঠিক আছে, চলো তোমাদের থেকে যা যা পয়েন্ট পেলাম সেটাকে একটা ছোট্ট নির্যাস করি। তোমরা যেটা লিখেছো সেটাকে আমি যদি সংক্ষেপে একটু লেখার চেষ্টা করি বা একটু বোঝানোর চেষ্টা করি, তাহলে দেখবে তোমরা যেটা বলেছো আমি সেটাই লিখছি কিনা, ভুল হলে বলবে। এটাকে খুব সহজ কথায় বলা যায় রিল এবং রিয়েলের ফারাক। এটা প্রথম দুজন বললে, তাই তো? আর 2 নম্বর একজন বললে সেটা হচ্ছে কি, লাইক। স্যার এবার লাইক ও লাইককে ফলোয়ার। কিন্তু আর বাংলা করা যাবে না, হ্যাঁ? আর ফলোয়ারকেও অনুগামী করা যাবে না। স্যার এইগুলোই বলছিলাম, এইগুলো কি কোটেশনে, সিঙ্গেল কোটেশনে রাখা যাবে না এইভাবেই লিখে দেবো? এইভাবেও লিখতে পারো, কোটেশনেও রাখতে পারো, অসুবিধা নেই। স্যার কি বলেছেন, অমিত স্যার? স্যার সিঙ্গেল কোটেশনে রাখার কথা বলছিলেন। আমিও তো তাই বললাম, সিঙ্গেল কোটেশনে রাখতে হ্যাঁ পারো। হ্যাঁ।
আমি তো আসলে বাংলা পড়াই না, ইংরেজি পড়াই। এবার কেউ আমাকে আজ অব্দি এই প্রশ্নটা করেনি যে স্যার ইংরাজির মধ্যে কি বাংলাটা লিখবো। তাই এই প্রশ্নটা আমার কাছে কিছুটা নতুন। স্যার ঠিক আছে। আরেকটা জিনিস কিন্তু আছে, অমিত স্যার বলেছিলেন বাংলা প্রতিবেদনে কোনো ইংরেজি শব্দ বা অক্ষর ব্যবহার না করতে, ফেসবুকে কিন্তু কি আমাদের অবয়ব? না মানে ফেসবুকটাই বাংলাতে লিখে দিতে, ফেসবুক। হ্যাঁ, তা আমিও তো রিল রয় রশ্মি লই হ্যাঁ লিখেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক না, ঠিক ওইটা ঠিক আছে, কিন্তু ওই যে আমাদের প্রতিবেদনের যে লিস্টটা ম্যাডাম দিয়েছিলেন ওখানে দেখলাম মানে ভীষণই ইংরেজিটা পুরো ইংরেজিতেই তুলে দেওয়া হয়েছে, বিভিন্ন প্রকল্পের নামটা ইত্যাদি ওইভাবেই লিখে না দেওয়া না, হয়েছে। বাংলায় লিখবে, বাংলায় লিখবে। ঠিক আছে, বাংলায় লিখবে। আমি এটা নিয়ে আগে একদিন আলোচনা করেও ছিলাম যখন ঢুকেছিলাম। তো দেখো তো, রিল এবং রিয়েলের ফারাক, আরেকটা হচ্ছে লাইক এবং ফলোয়ারের নেশা। এবার এই দুটোকে স্যার একটু সংক্ষেপে ইন্টারাপ্ট করছি, মানে আহ, টপিকটা যেটা ছিল অপরাধ প্রবণতা, ওটার সঙ্গে কি এগুলো ঠিক যাচ্ছে? কেন যাচ্ছে না? আমি সেকেন্ড লাইন অবধি কি রেখেছি? বর্তমান প্রজন্ম মোবাইল ফোনে এতটাই মগ্ন যে সামাজিক সম্পর্কগুলো দিনে দিনে আলগা হয়ে আসছে। আচ্ছা, এবার এর সাথে আমরা তো অপরাধ প্রবণতায় চলে আসবো, তাও তো ঠিক। তোমরা তো তার মানে অন্য রিল বা লাইক বা এগুলো তো ঠিক হ্যাঁ এই স্যার, অপরাধ। ওটাই এটার এবার কথাই আমরা আমি তখন ঠিক বলছিলাম। মানে ঠিক আমি ঠিক ঠিক। তখন আপনাকে ঠিক মতো বলতে পারলাম না, আমার ইংরেজি ফ্রেজিং চলে আসছিল। হুম মানে হুম আমি যেটা স্টার্ট করেছিলাম যে ইন্টারনেট তো একটা টাইমে ছিল না, ইন্টারনেট হুম গত সহস্রাব্দের প্রথমে শুরু হয়েছিল, তার হুম। পরবর্তী হাত এটা ধরে দরকার নেই সোশ্যাল। কবে সূচনা না না, হয়েছিল আমি এগুলো আমি বলার জাস্ট দরকার বলছি নেই। আপনাকে যে সোশ্যাল, মানে আমি ফার্স্ট প্যারাতে ওটাই করেছিলাম, তারপরে সোশ্যাল মিডিয়া কিভাবে এসছে এবং সোশ্যাল, আপনি কেউ একজন বললো যে ফ্রি ইন্টারনেটের দৌলতে এসছে, এবার হুম সেখান থেকে বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা হয়েছে, বিভিন্ন নিষিদ্ধ হুম সাইট টাইট ইত্যাদি, এগুলো দিয়ে আমি করেছিলাম আর কি। বা হুম হুম। কিছু ক্ষেত্রে হিরোইজম, ওভার হিরোইজমের ক্ষেত্রে বিভিন্ন মানে আত্মঘাতী বা প্রাণনাশ করার মতো এইসব জিনিস দিয়ে আমি করেছিলাম, আমার স্যার মনে হচ্ছে মূলত যেটা এক্স্যাক্টলি, মানে এই তাহলে আমরা অপরাধ সেকেন্ড লাইনটাকে প্রবণতাটার চেঞ্জ করি জন্মটা মানে বলতে অপরাধ দিচ্ছে। প্রবণতার সঙ্গে তো স্যার লাইক লাইক শেয়ার এগুলো তো যাচ্ছে আসবে তো, না, মনে আসবে হয় না, না? আসবে না, না আমি ও ওটার টপিক সাথে স্যার থেকে যে সরে একাকিত্ব, গিয়েছিলাম। বিষণ্ণতা, আগ্রাসী আচরণ যেটা তৈরি হচ্ছে, মানে এটা কি ওই অপরাধ প্রবণতা হবে? সেটা ওইখান তো থেকেই অপরাধ প্রবণতাটা আসছে, ওই আগ্রাসী আচরণটা থেকে। মানে সেটা আচ্ছা, এই যে আমরা আসছি মানসিক আসছি সমস্যাগুলো আসছি। দেখা দিচ্ছে সেইখান থেকেই তো ওটা জন্ম সব, হচ্ছে। হ্যাঁ, সব তৈরি করা যাবে, অসুবিধার কিছু নেই। আমি স্যার বলছি, সোশ্যাল আমি একটা মিডিয়া প্রশ্ন সম্পর্কে করেছি, যাচ্ছিলাম। হ্যাঁ বলো। আমি একটা প্রশ্ন আমি একটু কমেন্টে লিখেছি, ওটা যদি আপনি পরে হলেও একটুখানি বলে দেন আমার সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে, দেখছি পরে। তাহলে দেখো, ফার্স্ট লাইন নিয়ে কোনো অসুবিধা নেই। আজকের যুব সমাজ সোশ্যাল মিডিয়ার কবলে তার চিন্তা চেতনা ও বিচারবোধকে বিচারবোধ যেন চলছে তারই আঙুলের ইশারায়। 3 নম্বর, আমরা এই দুটো লাইনকে নিয়ে লাইক ফলোয়ার রিল রিয়েল এইটা আসতে পারে, রিল রিয়েলের ফারাক না বোঝা, এটা আমাকে ঢুকিয়ে দিতে পারে অপরাধ প্রবণতায়। ঠিক আছে, তাহলে এইভাবে লিখতে পারি, রিল এবং রিয়েলের ফারাক বুঝতে না পারা মানুষ জন খুব সহজেই বলি হচ্ছে, বা এখানে বলি মানে কোনটা কানেক্ট করতে চাইছি বুঝেছো? মানে আমরা অনেক সময় ফ্রড হয় আমাদের সাথে, কারণ উই ক্যানট ডিফারেন্সিয়েট দ্য রিল অ্যান্ড দ্য রিয়েল। কারণ সোশ্যাল মিডিয়ায় এমন ভাবে বিষয়টাকে তুলে ধরা হয়, দেখা যায় হ্যাঁ যে স্যার, বাস্তব ওটাও লিখেছি জীবনটা যে সম্পূর্ণ ওটাও আলাদা। লিখেছি যে নতুন নতুন মানুষজনের সঙ্গে আলাপ পরিচয়ের ক্ষেত্রে সেটা স্ট্রেঞ্জারের সঙ্গে ফেস টু ফেস মিট, সেটাও লেখা মিট হয়েছে যে করা, সেখান হ্যাঁ থেকে। ঠিক আছে ঠিক আছে। তাহলে এটাকে কিভাবে শেষ করব বলো? রিল ও রিয়েলের ফারাক বুঝতে না পারা মানুষজন খুব সহজেই কি লেখা যায় বলো? প্রতারিত হয়, প্রতারিত হয়। হ্যাঁ স্যার, এর প্রতারিত এর ফাঁদে পড়ে প্রতারিত হয়। হবে, এর ফাঁদে পড়ে কুসঙ্গে পড়ে। প্রতারিত হয়।
এবার বলো, আরেকজন বলছিলে যে স্যার এইগুলো নেগেটিভ, এক এক করে বলো, আমি লাইনগুলো লেখার চেষ্টা করছি। স্যার একজন আমি অনেকগুলো নেগেটিভ পয়েন্ট বলেছিল। স্যার ওই যে একাকিত্ব, বিষণ্ণতা থেকে আগ্রাসী আচরণ, সেখান থেকে আসছে অপরাধ প্রবণতা, ওইটা? না, আরো কিছু বলেছিল, মানে একদম টু দা পয়েন্ট বলেছিল। স্যার স্যার আমি স্যার স্যার আমি যেটা বলছিলাম যে স্যার লাইক আর ফলোয়ারের নেশায় তারা বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করতে দুই ভাবছে না, সে এটাও তো স্যার একটা অপরাধ প্রবণতা হতে পারে। হতে যেমন পারে, স্যার কিন্তু এটা সরাসরি নয়, মানে স্যার এটা সেকেন্ডারি অপরাধ প্রবণতা। ধরো ব্যাংকের না পাসওয়ার্ড স্যার হ্যাক আমি করে ওই টাকা নিয়ে নিচ্ছে ওগুলো। স্যার সেকেন্ডারি স্যার কোনভাবে বলছি স্যার, যেমন স্যার রিসেন্টলি যেমন কিছু স্যার এই টিকটকার তারা এই অপরাধ প্রবণতার যে ভিডিওগুলো এগুলো খুব ভাইরাল হয় বলে এগুলো করেই তারা আপলোড করছে, তো এখানে তো স্যার সরাসরিই হচ্ছে। না, তো আমি যেটা বোঝাতে চাইছি, অপরাধ প্রবণতার প্রাইমারি আর সেকেন্ডারি দুটো ভাগ করা যায়। এক হচ্ছে তুমি কাউকে সরাসরি খুন করছো, তুমি কাউকে সরাসরি মানে প্রবলেমে হ্যাঁ ফেলছো, স্যার, এই একটা ভ্যান্ডালাইজ ব্যাপার। করছে, চুরি হ্যাঁ, করছে, হ্যাঁ, এগুলো আপলোড হ্যাঁ, করছে যাতে এইটা এগুলো একটা। ভাইরাল। আর আরেকটা হচ্ছে তুমি নিজে মানে শুধুমাত্র মানে ফলোয়ার আর লাইকের আশায় তুমি কিছু কঠিন স্টান্ট করছো। দুটোই অপরাধ, কিন্তু প্রথমটা বড় অপরাধ। সুতরাং তুমি যে পয়েন্টগুলো বলছো এটা একটু পরের দিকে আসবে। তুমি যদি একটা ত্রিভুজ মতো আঁকো, তাহলে একদম উপরের লেয়ারে কি থাকবে, যে হচ্ছে সরাসরি চিট করা। মানে ধরো এরকম হলো, তুমি ডেটিং অ্যাপে, বিভিন্ন রকম ডেটিং অ্যাপ আছে, তুমি একটি ছেলেকে ডাকলে, আমি একটা খুব রিসেন্ট ঘটনা বলছি, আজ থেকে 15-20 দিন আগে এটা আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছিল, একটু খবর তোমাদের পড়তে হবে। সেটা হচ্ছে যে কোনো একটি ডেটিং সাইট, সম্ভবত টিন্ডার নাম, এরকম কিছু, টিন্ডার বা টেন্ডার, হোয়াট এভার ইট মে বি, টিন্ডারে একটি মেয়ে এবং একটি ছেলেকে ডেকেছিল, এবং তারা সম্ভবত কোনো একটা, মানে দুজনেরই সম্মতিক্রমে কোনো একটা হোটেল, ওই ওয়েও টাইপের কিছু একটা বুক করেছিল। মেয়েটির সাথে তার এক বন্ধু ছিল, তার জন্য আলাদা একটা রুম বুক করা হয়েছিল পাশের ঘরে, মানে হোটেলেরই পাশের ঘরে। তো ওই মেয়েটি ওই ছেলেটির সাথে রুমে ঢোকে, দে হ্যাড সেক্স, এবং দেখা যাচ্ছে শেষ পর্যন্ত দুজনের মধ্যে বচসা হয় এবং ছেলেটি খুন হয়। ঠিক আছে? এবং মানে তার যে পার্টনার, ওই মেয়েটির যে পার্টনার, সেও ওই ঘটনার সাথে জড়িত ছিল। এই খবরটা তোমাদের মধ্যে কারুর কি চোখে পড়েছে? এটা কিন্তু বেশ বড়, কিছুদিন ধরে নিউজে ছিল। হ্যাঁ স্যার, এটা হ্যাঁ দেখেছি, স্যার, এটা দিল্লির দিকে হয়েছে এটা। খুব যেখানেই সম্ভবত হোক না কেন, নয়ডা, খুব সম্ভবত নয়ডাতে। খুব সম্ভবত নয়ডাতে হয়েছে, বা যেখানেই হোক না কেন। তাহলে এইরকম একটা ঘটনা, তাহলে এই একটা ঘটনার আরেকটা ঘটনা হচ্ছে যে কেউ একটা ছেলে দেখা যাচ্ছে যে ইয়ের থেকে স্টান্ট করছে, চলন্ত ট্রেনে ঝুলে স্টান্ট করছে, সেটা দেখে অন্যরাও উদ্বুদ্ধ হচ্ছে। দুটোই অপরাধ, কিন্তু কোনটাকে তুমি বেশি অপরাধ ধরবে, মানে সরাসরি অপরাধের মধ্যে কোনটাকে ফেলবে? এটা প্রথমটা। মানে অ্যাকচুয়ালি দুটোই অপরাধ, কিন্তু স্তর অনুযায়ী আমরা গুরুত্ব, মানে বড় থেকে ছোটতে সাজাবো। আমি কিন্তু কোনোভাবে এই মানে এই যে বিভিন্ন রকম স্টান্ট করছে, এই করছে, বিভিন্ন রকম খারাপ রিল করছে, সেগুলোকে আমি কোনোভাবে ঢাকছি না। সেটাও খারাপ, সেটাও অপরাধ প্রবণতা, কিন্তু তার থেকে অনেক বড় অপরাধ প্রবণতা হচ্ছে কারুর ওটিপি জেনে তাকে সর্বশান্ত করা। সুতরাং সেটা প্রথমে আসবে, পরের লেয়ারে তুমি যেটা বলছো আমি সেটা আসবে। এইটাতে একটা লিখেছিলাম যে হ্যাঁ, এই আশ্চর্যকর আবিষ্কারের মাধ্যমে মানুষ সজ্ঞান এবং অজ্ঞানবশত নিজের পায়ে কুড়ুল মারছে বিভিন্ন উপায়ে বা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে তাহলে এটাকে বলে বল যে এইসবের মাধ্যমে মানুষ জেনে হোক বা না জেনে নিজের বিপদ নিজেই ডেকে আনছে। সহজ বাংলা, হ্যাঁ, মানুষ জেনে আমি হোক ওইটা বা মানে না কুড়ুল জেনে। মারছেটা খুব ইউজ হয় বলে আমি এই জন্য ওইটা লিখেছি। ঠিক আছে, হ্যাঁ, অসুবিধা নেই। দিয়ে তারপরে উদাহরণস্বরূপ দিয়েছিলাম যে ফেসবুক বা উদাহরণস্বরূপ অন্যান্য কি শব্দটা মাধ্যমে। লিখেছিলিস? না না না, মানে উদাহরণস্বরূপ লিখিনি, কিন্তু মানে আমি হুম। বলছি আপনাকে। দিয়ে তারপরে স্যার লিখেছিলাম ওই বলছিলাম যে ফেসবুক ও আপনি স্যার এটা আরো আপনি অন্যান্য একজন কথা মাধ্যমের বলছে, দ্বারা মাঝখানে মাইক হচ্ছে। অন করছো কেন? একটা কমন সেন্স নেই তোমাদের? হ্যাঁ, বল। দিয়ে ওটাই লিখেছিলাম যে ফেসবুক ও আরো অন্যান্য মাধ্যমের দ্বারা অশ্লীল ও কুরুচিকর ভিডিও ও বার্তা
পাঠিয়ে কাউকে ফাঁসানো হচ্ছে। তো তারপরে ওই ব্যাংকের ওই ওটিপির মাধ্যমে টাকা তুলে নেওয়া হচ্ছে, এই এই জিনিসগুলো তখন দিয়েছিল। ঠিক আছে, এটা স্যার অবশ্যই আসতে পারে। আমি একটু ইন্টারাপ্ট করছি, ও যেটা বললো আমি মানে প্রথমের দিকে এটা আপনাকে বললাম তখন হয়তো যে আমি এতটা ডিটেলিং এ লিখিনি যে ওই মরফিং অ্যান্ড অল দ্যাট, মানে বিভিন্ন নিষিদ্ধ আমি এইভাবে লিখেছি যে বিভিন্ন নিষিদ্ধ সাইটে যাওয়া হচ্ছে এবং যৌন অপরাধ ইত্যাদি এগুলো মানে যে যতটা কমে করা যায়, তো হোপফুলি সেটা কাজে দিবে। যাবে তো, কেন অসুবিধা নেই তো, সংক্ষেপেই ব্যবহার মানে করব। ডিটেলিং এ যাইনি আর কি আমি। না, ডিটেলে কেউই যাবে না, ডিটেলে কেন যাবে, জাস্ট সংক্ষেপে তুমি ছুঁয়ে বেরিয়ে যাবে। ঠিকই তো আছে। এবার কি হয়, তোমাদের একজনের মধ্যে আরেকজন বলছো, আমি দুজনের কারুর কথাই শুনতে পাচ্ছি না। আচ্ছা, এবার আরেকজন যে মাইক অন করেছিলে কি বলছিলে বলো। আমি বলছি স্যার, এইভাবে তো স্যার মানে ক্লাসটা শেষ হবে না। তো স্যার আপনি যেটা ভাবছেন যে এভাবে কিভাবে লেখা যায় সেটাকে একটু লিখে দিন, তাহলে স্যার না সময়টা না, একটু বাঁচে স্যার। তুমি তোমার সময়ের অনেক দাম আছে, তুমি লিভ করে যাও, আমরা একটু আলোচনা করি, তুমি এটা নিজে লিখে নিও বা কোনো বইতে আছে দেখে নিও, ঠিক আছে? আমি কার কি সমস্যা আছে সেটা বোঝানোর জন্য ক্লাসটা করিয়েছি, তোমাদের সময় নষ্ট করার জন্য নয়। আমি তো বাংলা পড়াই না, সুতরাং বাংলা নোট দেওয়ার কথা আমারও নয়। স্যার ম্যাডাম একাধিক নোট দিয়েছে এখানে লেখার ক্ষেত্রে যাদের ভাষার সমস্যা হচ্ছে তাদের জন্য। তো এই ক্লাসটা নট ফর দ্য স্পুন ফিডিং বেবি, ইউ ক্যান লিভ। বাকিরা বলো। স্যার এখানে একটা জিনিস অ্যাড করা যেতে পারে, যে ডিজিটাল অ্যারেস্ট খুব হাইলাইট হয়েছিল নিউজের মধ্যে। হ্যাঁ, অবশ্যই তো অবশ্যই এই পয়েন্টটা আসবে, হ্যাঁ, ডিজিটাল তো অ্যারেস্ট। ডিজিটাল অ্যারেস্টটা যদি উল্লেখ করে তাহলে জিনিসটা খুব, হুম, লেখাটার মনে হয় খুব ভালো মানটা আর হবে, একটু খুব বাড়বে। ভালো হবে। একদম একদম। তাহলে আমরা ফার্স্ট প্যারাগ্রাফটা এখানেই শেষ করছি, যে আজকের যুব সমাজ সোশ্যাল মিডিয়ার কবলে, তার চিন্তা চেতনা ও বিচারবোধ যেন চলছে তারই আঙুলের ইশারায়। রিল এবং রিয়েলের ফারাক বুঝতে না পারা মানুষজন খুব সহজেই এর ফাঁদে পড়ে প্রতারিত হয়। এইবার সেকেন্ড প্যারা আমরা শুরু করছি, যে সাম্প্রতিক কালে, আমরা ডিজিটাল অ্যারেস্টও বললো, এটা দিয়েই শুরু করি। সাম্প্রতিক কালে বহু মানুষ এবার ডিজিটাল অ্যারেস্টকে ডিজিটাল অ্যারেস্টই লিখবো, তাই তো নাকি? নাকি হ্যাঁ এর স্যার। কোনো শুদ্ধ বাংলা তৈরি হয়েছে? আমি জানা নেই এর কোনো বাংলা ক্যাট হয়েছে। ফিশ স্যার, এটাকে স্যার ক্যাট ফিশিং বলে, মানে আর সেটাও তো ইংরাজি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ স্যার। ডিজিটাল অ্যারেস্ট স্যার কি বলে ওখানে এটাকে? অনেকগুলো ফিশিং, পিএইচ দিয়ে একটা ফিশিং, স্মিশিং, এরকম অনেকগুলো টার্ম আছে ওইগুলোতে। আমরা ডিজিটাল অ্যারেস্টই মেরে দিই, সহজ বাংলায় হয়ে যাবে, মানে সহজ বাংলা ইংরাজি মিশিয়ে হয়ে যাবে। সাম্প্রতিক কালে বহু মানুষ বা অনেকেই, সহজ করি যতটা পাতলা করা যায়, সাম্প্রতিক কালে অনেকেই ডিজিটাল অ্যারেস্ট বাংলা লেখা হয় না অনেকদিন তোর, ড লিখতে গিয়ে জ হয়ে যাচ্ছে। এবার কি লেখা যায়, এটা দন্তেশ্ব হবে। ডিজিটাল অ্যারেস্ট, আচ্ছা অ্যারেস্টের একার লিখবো না এর লিখবো, কোনটা বলো তো? তা এর এর হাইফেন দিয়ে এর লেখাটা বোধহয় ভালো। কেন বলো তো, কোন ক্ষেত্রে এটা হয়? স্যার অ্যারেস্ট তো একার তো হবে না। যখন ইংরাজি শব্দের সঙ্গে র যোগ করবে তখন হাইফেনেটেড এর করবে, আর বাংলা শব্দের সাথে এর করলে তখন একার, যেমন সময়ের। ঠিক আছে, এটা মাথায় রাখবে। স্যার গুলি বা গুলো এরকম হাইফেন দিয়ে লেখা যায়? না, লেখা যায় না। একসাথে। ঠিক আছে, সাম্প্রতিককালে অনেকেই ডিজিটাল অ্যারেস্টের কি হবে, স্যার ফাঁদে ফাঁদে পড়ে। শব্দটা আগে লিখেছি, ফাঁদে শিকার শব্দটা হচ্ছে, আগে। শিকার হচ্ছে বলা যেতে পারে।
ফাঁদ শব্দটা আগে ব্যবহার করেছি না হ্যাঁ কবল ফাঁদ করেছি? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ফাঁদে করেছেন। লিখেছে করা হয়েছে স্যার, ফাঁদে ফাঁদ করেছে। কবল দুটোই হয়েছে। আর কি করা যেতে পারে? সে শিকার হচ্ছে। হ্যাঁ, চক ডিজিটাল করে অ্যারেস্টের করে হবে। চক্করে। না, চক্কর শব্দটা ব্যবহার করিস না, এটা একটু বেশি পাতলা হয়ে যায়। সাম্প্রতিককালে অনেকেই ডিজিটাল অ্যারেস্টের ফাঁদ, মতো কবল। মতো অপরাধের শিকার হচ্ছে বা হুম, এটাকে ইংরেজিতে কি বলে, মানে সাইবার ফ্রড ছাড়া সাইবার আর কি ক্রাইম বলে? সাইবার ক্রাইম। না না না, সেটা না, এটাকে কি বলে? ডিজিটাল অ্যারেস্টের। স্যার ভুক্তভোগী করা যাবে এটা? না, ভুক্তভোগী হলে বোঝা যাবে না, এটা যে একটা ফ্রড সেইটা বোঝাতে চাইছি। ভিকটিম না, মানে স্যার এটাকে প্রতারণা। প্রতারণা। হ্যাঁ, প্রতারণা। ডিজিটাল অ্যারেস্ট, প্রতারণার বা ডিজিটাল অ্যারেস্টের স্যার প্ররোচন বা এরকম সামথিং চলে। প্রতারণা লেখ, বা ডিজিটাল অ্যারেস্ট নামক, তাহলে আর এর দেওয়ার দরকার নেই। ডিজিটাল ডিজিটাল অ্যারেস্টের অ্যারেস্ট মাধ্যমে নামক প্রতারিত হচ্ছে। প্রতারণার শিকার হচ্ছে। বলতে পারি সোশ্যাল সাইটগুলিতে খুব সহজেই প্রথম লাইন কি লিখলাম? সাম্প্রতিককালে অনেকেই ডিজিটাল অ্যারেস্ট নামক প্রতারণার শিকার হচ্ছে। সোশ্যাল সাইটগুলোতে খুব সহজেই, মানে অন্যের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে তাদের থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে নেওয়া হচ্ছে, তাই তো? তাহলে সোশ্যাল মিডিয়ায় খুব সহজেই স্যার বন্ধু, ফেক প্রোফাইল বানিয়ে এটা লেখা ঢোকানো। হ্যাঁ ঢোকানো যেতে পারে, বা এমনি, হ্যাঁ ফেক প্রোফাইল, সেটা নয় পরের সেন্টেন্সে লিখছি। সোশ্যাল সাইটগুলোতে খুব সহজেই বন্ধুত্ব পাতিয়ে, পাতিয়ে শব্দটা ব্যবহার করব, হ্যাঁ, বন্ধুত্ব পাতিয়ে উম বিশ্বাস অর্জন করে। অত অর্জন করার দরকার নেই, বন্ধুত্ব পাতিয়েছে মানেই বিশ্বাস অর্জিত হয়ে গেছে। সোশ্যাল সাইটগুলোতে খুব সহজেই বন্ধুত্ব পাতিয়ে, আগের সেন্টেন্সে প্রতারণা শব্দটা বাদ দেব, হ্যাঁ, প্রতারণার জাল বিস্তার করা হচ্ছে। এবং এর মূল টার্গেট কারা হয়? বয়স্ক লোকরা। বয়স্করা। শুধু বয়স্ক? বিশেষ করে স্যার বয়স্ক লোকরা। মহিলা হয় স্যার, আচ্ছা, মহিলারা হয়। বয়স্কই রাখছি। প্রবীণ মহিলা ব্যক্তিরা কারা? রিটায়ার্ড পার্সন, যারা যারা রিটায়ার্ড, অবসরপ্রাপ্ত। আচ্ছা, তাহলে মিলিটারি বয়- লোকজন। বয়স্কদের তারা কথাই তো স্যার বলছি। বয়স্কই হয়। একই ব্যাপার। তাহলে সাম্প্রতিককালে অনেকেই ডিজিটাল অ্যারেস্ট নামক প্রতারণার শিকার হচ্ছে। সোশ্যাল সাইটগুলোতে খুব সহজেই বন্ধুত্ব পাতিয়ে প্রতারণার জাল বিস্তার করা হচ্ছে। এবং, আচ্ছা, এবং না লিখে মূলত লিখি, হ্যাঁ, মূলত বয়োজ্যেষ্ঠ লিখবি না কিন্তু, হ্যাঁ, না বয়স্কও লিখবো না, প্রবীণ। প্রবীণ প্রবীণ ব্যক্তি। হুম, প্রবীণ। কোন ন হবে, দন্তের ন না মূর্ধন্য? মূর্ধন্য। মধ্যাহ্ন। কি করে বুঝলি? স্যার বউটা কি বুঝলাম না। স্যার নবীনটা দন্তন্য, প্রবীণটা মূর্ধন্য।
এ স্যার দেখ এরকম প্রবীণদের তো প্রৌঢ় বলে। তৎসম প্রৌঢ় শব্দ স্যার। এদিকে দেখ দুটো শব্দ মাথায় রাখবি, একটা হচ্ছে বয়শূন্য র আর একটা হচ্ছে মূর্ধন্য স। এর ইমিডিয়েট পরে যদি কোনো শব্দ থাকে ন থাকে সেটা মূর্ধন্য হবে, ঠিক আছে? র থাকবে এবং স থাকবে। কোন শব্দের ক্ষেত্রে এই নিয়মটা খাটবে না? বিদেশি শব্দের ক্ষেত্রে। বিদেশি শব্দে এই নিয়মটা খাটবে না। র অথবা স এর ইমিডিয়েট পরে যদি কোনো ন থাকে সেটা মূর্ধন্য। আচ্ছা এবার মনে কর র আছে অথবা স আছে, ঠিক আছে? আর এখানে তোকে ন বসাতে হবে। এবার দন্তের ন হবে নাকি মূর্ধন্য হবে আমি জানি না। এবার এর মাঝখানে কিছু অক্ষর আছে, শব্দ নয় অক্ষর আছে। যদি দেখা যায় এই র আর স আর তারপরে যে ন আছে এর মধ্যে প, ফ, ব, ভ, ম আছে, অন্য অক্ষর থাকলে হবে না, অন্য অক্ষর এলেই কিন্তু কেটে যাবে। এদের মধ্যে কোনো অক্ষর আছে, তাহলেও সব সময় উত্তর হবে মূর্ধন্য। যেমন ধর তোরা বললি হচ্ছে প্রবীণ, তাহলে প্রবীণ মূর্ধন্য কেন হলো? এই যে রফলা, এই রফলা মানে কি? র তারপর কি আছে? ব আছে। ব কোথাকার শব্দ? এই শব্দ, তাই জন্য মূর্ধন্য হয়েছে। যদি এখানে তো নবীন লিখতিস তাহলে দন্তের ন হবে। যতই এখানে ব থাক কিন্তু তার আগে র অথবা মূর্ধন্য স রিলেটেড কোনো শব্দ নেই, ঠিক আছে? আবার ধর ধর আমি বললাম এখানে মূর্ধন্য এর আগে আর কি কি শব্দ এসছে দেখতো। যেটায় মূর্ধন্য এসছে লিখেছি। স্যার প্রতারণা। 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 কি আছে ঠিক ইমিডিয়েট আগের শব্দটা? র, তাই জন্য মূর্ধন্য এসছে। বল আরো কিছু শব্দ। হরিণ। হরিণ মূর্ধন্যই তো হবে নাকি? হ্যাঁ, মূর্ধন্য। হ্যাঁ স্যার। আর বল। ঋণ তো মূর্ধন্য হয়। ঋণ। গুরুত্বপূর্ণ। অরণ্য। অরণ্য মূর্ধন্য, এই যে র আছে আগে। গুরুত্বপূর্ণ আছে। গুরুত্বপূর্ণ, দেখি তো গুরুত্বপূর্ণ স্যার হবে তো। অরণ্যতে কিন্তু নয় নয় জফলাও থাকে অনেক ক্ষেত্রে। কোথায় অরণ্য? তো আমি লিখিনি। না কে বললো দন্ত না, নয় সেটা জফলাও কিন্তু। যেখানে থাকে ওটা ভুল থাকে, ওকে। ঠিক আছে? এটা হচ্ছে মানে অন্ততপক্ষে মূর্ধন্য দন্তের ন ঠিক হয়ে যাবে। র অথবা স যদি থাকে, হ্যাঁ। ধর তুই স দিয়ে কোনো শব্দ বল। পাষণ্ড। না, তাহলে দুর্ঘটনা, তাহলে দুর্ঘটনা তো রেপ আছে, তাহলে ওটা দুর্ঘটনা। এই যে র আছে আর এই যে ন আছে তার মধ্যে ট ঢুকে গেছে, প ফ ব ভ ম নেই, তাই জন্য। আর আর কিছু বল। চল যেটা বলিস নগণ্য। নগণ্য দন্তের ন হয় সম্ভবত। স্যার প্রণাম হবে। ডেফিনেটলি হবে, মূর্ধন্য হবে, রফলা আছে তাই জন্য, ঠিক আছে? আরো বলবো এরকম কিছু? যেমন ধর ট বর্গের বর্ণ কি কি আছে? ট, ঠ, ড, ঢ, আর তারপর কি? মূর্ধন্য, তাই তো? মাথায় রাখবি মূর্ধন্য সবসময় এই কটা শব্দের ঘাড়ে চাপবে। যেমন কণ্ঠ,
নিচে কি আছে? হ হই লিখিনি আমি, দেখ কি অবস্থা, বাংলা বর্ণ ভুলে গেছি। ট, ঠ, ডট, দুবার লিখেছি। এবার ঠিক আছে তো? হয়েছে। আচ্ছা, আরো বল কিছু যেটা নিচে। ঠান্ডা, 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 কণ্টক, কণ্টক। কি হয় কণ্টক? মূর্ধন্য হয় না? প্রচন্ড। প্রচন্ড। কেন হয়? নিচে ড আছে। এইবার ত বর্গের কিছু শব্দ আছে। ত বর্গের শব্দ কি? ত, থ, দ, ধ, দন্তন্য। ন। মাথায় রাখবি দন্তের ন আর কি এখানে। এই কটা শব্দের ঘাড়ে সবসময় দন্তের ন চাপবে। যেমন ত দন্ত, উন্মত্ত। না, উন্মত্ত হ্যাঁ, তাও তো ম হয়ে যাচ্ছে। আনন্দ, আনন্দ। নিচে দ আছে। তদানীন্তন। তদা নিন্তন। এটা দন্তের নয় দীর্ঘি হবে না? সেটা দেখার পর ভাবলাম এইটা হবে না, এইটা হবে না। হ্যাঁ, আর তয় নয় হয়ে গেছে, নয় তয় হবে। তাই জন্য খারাপ লাগছিল। যাই হোক, মানে ওপরে ন থাকলে নিচে ত হবে, মানে নিচে ত থাকলে ওপরে দন্তের ন হবে। আর কোনো শব্দ? রত্ন। প্রকাণ্ড, প্রকাণ্ড। ওপরে মূর্ধন্য হবে, নিচে ড আছে বলে। কি বললি? রত্ন। যত্ন। রত্ন তো নিচে ন, আমি ওপরে নয়ের কথা বলছি। আচ্ছা, ঠিক আছে। যাই হোক, এই মূর্ধন্যয়ের নিয়মটা মাথায় রাখিস। তোদের লেখার ক্ষেত্রে এই একটা বানান স্যার খুব ভুল এইটা হয়। তো গোলায় না, গোলায় হচ্ছে হয় দন্তর নয় আর হয় মূর্ধন্য নয়, মানে পাশে দেয়াটা আর নিচে দেয়াটা। কোনটা? এই যে হয় দন্তর নয় আর হয় মূর্ধন্য নয়। মানে হয় হয় দন্তন্য মূর্ধন্য, আর হয় মূর্ধন্যটা বলছে আর কি। এটাই গোলায়। যেমন বল, বানান বল। মধ্যাহ্ন, পূর্বাহ্ন, আহ্নিক, আহ্নিক একটা হতে পারে। আচ্ছা, আহ্নিক হতে পারে। আচ্ছা, এটা আমি তোদের নেক্সট দিন একটু দেখে বলে নেব, তাহলে কিছু শব্দ আমাকে নিতে হবে। এগুলো মানে অ্যাকচুয়ালি খুব সহজেই হয়ে যায়। একটা চ্যাপ্টার আছে নত্যবিধান সত্যবিধান। ঠিক আছে, এবার ওই আচ্ছা, দন্তের ন আর মূর্ধন্যয়ের একটা বিষয় রয়েছে এখানে। হৃদয় এইভাবে মধ্য। এখানে একটা দেয়, আরেকটা দেয় মনে হয় হচ্ছে এইখানে, তাই তো? হ্যাঁ, এই এই সাইডেরটা কি বলা হয়? ওটা দন্তর না, ওটা দন্তর না। আর নিচেরটা হচ্ছে মূর্ধন্য, তাই তো? হ্যাঁ, ওটাই গুলিয়ে যায় বেশি। আচ্ছা, আমাকে একটা বানান বলতো তাহলে, একটু ঠিক বানানটা বলবি। মধ্যাহ্ন। মধ্যাহ্ন। তাহলে মধ্যাহ্নই কি দেয়? হয় দন্তের নয় দেয় তো? হ্যাঁ 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 স্যার, হয় দন্তন্য। আচ্ছা, আর কোনটায় মূর্ধন্য দেয় বল? আহ অপরাহ্ন। অপরাহ্ন শিওর নয় স্যার আমি। বাংলার একজন আছে স্যার, জিজ্ঞেস করুন। কে আছিস বল, সে আর মাইক তুলবে ওই না। তানিয়া বলে কেউ একজন আছে। কে আছিস বল রে মা। আমি তো বলছি স্যার, আমারই তো ভুল হয়। আমি তো তানিয়াই বলছি। তাহলে না তাহলে তোদের না কোনো স্যার, 9 তাহলে 10-এ স্যার কোয়ালিফাই করেছে এই পরীক্ষা এসএসসি। আচ্ছা আচ্ছা, ওটা ঠিক আছে। আমারই তো ভুল হয়, আমি তো বলছি। ওই জন্যই তো বলছে, অসুবিধার কিছু নেই। ঠিক আছে, চল আমি এই হয় নয়ের ব্যাপারটা একবার দেখে রেখে নেব, নেক্সট দিন তোমাদের বলে দেবো। যাই হোক, যেটা পড়াচ্ছিলাম, দেখো হয়তো কমপ্লিট হবে না, কিন্তু আমি তোমাদের একটু ভাষা চর্চার জায়গাটা নিয়ে আলোচনা করছিলাম যে হাউ টু রাইট ইট। যেমন মূলত প্রবীণ নাগরিকেরাই এর মানে হচ্ছে মূল লক্ষ্য। এইখানে আমি একটা ইংরেজি শব্দ টুক করে ঢুকিয়ে দিতে পারি যেটা পেপারে ব্যবহৃত হয়। মূলত প্রবীণ নাগরিকরাই টার্গেট, টার্গেট। এর সফট টার্গেট, তাই না?
হ্যাঁ স্যার। এই টার্মটা খুব ব্যবহৃত হয়। দেখো আমরা দুটো লাইন লিখেছি, মানে দুটো প্যারা এখন অবধি। আজকের যুব সমাজ সোশ্যাল মিডিয়ার কবলে, তার চিন্তা চেতনা ও বিচারবোধ যেন চলছে তারই আঙুলের ইশারায়। রিল এবং রিয়েলের ফারাক বুঝতে না পারা মানুষজন খুব সহজের এর ফাঁদে পড়ে প্রতারিত হচ্ছে। সাম্প্রতিককালে অনেকেই ডিজিটাল অ্যারেস্ট নামক প্রতারণার শিকার। আমি হচ্ছে শব্দটা দেব না, কানে লাগছে, ঠিক আছে? বাংলা বাক্যে ভার্ব যতটা কম করা যায় না, শুনতে তত ভাল লাগে। দেখ ভালো করে। সাম্প্রতিককালে অনেকেই ডিজিটাল অ্যারেস্ট নামক প্রতারণার শিকার হচ্ছে, এক। দুই, সাম্প্রতিককালে অনেকেই ডিজিটাল অ্যারেস্ট নামক প্রতারণার শিকার। সোশ্যাল সাইটগুলোতে খুব সহজেই বন্ধুত্ব পাতিয়ে প্রতারণার জাল বিস্তার করা হচ্ছে। এটাকে আরো সহজে লেখা যায়, প্রতারণার জাল ছড়ানো হচ্ছে, তাই না? এখানে আবার কিন্তু জাল ছড়ানো বলা যাবে না। কখন জাল ছাড়ানো লেখা যেত? যদি তুই লিখতিস যে সোশ্যাল সাইটগুলোতে প্রতারণার জাল ছড়ানো, খুব সহজেই বন্ধুত্ব পাতিয়ে প্রবীণ নাগরিকদের ফাঁদে ফেলা হচ্ছে, বা মূলত প্রবীণ নাগরিকরাই এর সফট টার্গেট। তারপর কি লিখতে পারি? প্রতারণার রকম ফেরও রয়েছে। প্রতারণার কোনো ভালো বাংলা প্রতিশব্দ আছে? কিরে, আছিস রে? স্যার ঠকানো প্রতারণার হতে পারে কি? ঠকানো তো চলতি হয়ে গেল। চলতি হয়ে গেল। ঠকানো জানা হতে পারে, কিন্তু এখানে প্রতা- হবে না। আমি যে সেন্টেন্সটা চাইছি। প্রতারণার ভালো আর কি প্রতিশব্দ? আর তো সেরকম না। প্রতারণাটাই তো ভালো প্রতিশব্দ, আর তারপর তো আর আচ্ছা, স্যার ব্ল্যাকমেল হতে পারে। ব্ল্যাকমেল তো ব্ল্যাকমেল ইংরেজি চলে আলাদা গেল। জিনিস। ব্ল্যাকমেল প্রতারণা নয়। আচ্ছা, এটা স্যার প্রতারণা যখন জালিয়াতি। লিখবো না, হ্যাঁ জালিয়াতি, এই তো, এই শব্দগুলো দরকার। যেমন আমরা লিখি প্রতারণা, ধর মনে পড়ছে না, তখন কি লিখবি? প্রতারকরা। তার মানে প্রতারকরা যেটা করছে সেটাই প্রতারণা, তাই জন্য তুই পার্ট অফ স্পিচটা চেঞ্জ করে দিলি, যেটা আমি প্রেসির ক্ষেত্রে বলেছিলাম, তাই না? প্রতারকরা জালিয়াতির নিত্য নতুন কি করছে? পন্থা খুঁজে। নিত্য পন্থা নতুন তো উপায়, চলবে না। নিত্য নতুন উপায় বের করছে। হতে পারে। আর বলো এছাড়া। কৌশল অবলম্বন করছে। হ্যাঁ, কৌশল। বা আরেকটা শব্দ হয় ফিকির। ঠিক আছে, ফিকির তোমার হলে বসে মনে পড়বে না। ওই যে আমরা বলি না ফন্দি ফিকির, খুব ফন্দি চটুল ফিকি আছে। একটা শব্দ। হ্যাঁ হ্যাঁ, সেরকম না করে প্রতারকরা জালিয়াতির নিত্য নতুন, আরেকজন কি বলি, উপায় নাই নাকি কৌশল? কৌশল কৌশল বল। কৌশল বের করছে। অবলম্বন করছে আমি জানি, কিন্তু লিখবো না। যেমন ঠাকুরের নাম না, অসুস্থতার নাম করে, ওটাকে কি বলা যেতে পারে? অসুস্থতার নাম করে টাকা নেওয়া হোক, কিংবা কিংবা মনে হয় অনুস্বর দিয়ে লিখি। কিংবা আর কি কি পন্থা আছে বল? ওটিপির মাধ্যমে। স্যার এটা আহ, হচ্ছে ওই মানে ব্যাংক কর্মী সে যে ওটিপি নিয়ে অ্যাকাউন্ট আচ্ছা থেকে টাকা তুলে নেওয়া, বা ভুয়ো অ্যাপ আচ্ছা আচ্ছা, দাঁড়া ডাউনলোড করে এখানে। ব্যক্তিগত তথ্য হ্যাঁ হাতিয়ে হ্যাঁ হ্যাঁ নেওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিংবা ভুয়ো অ্যাপ
ডাউনলোড করে তো হবে না, করিয়ে অসুস্থতার নাম করে টাকা নেওয়া হোক, কিংবা অসুস্থতার ভুয়ো ভান অ্যাপ। করে টাকা, হ্যাঁ, কি বলছিস? স্যার বললাম অসুস্থতার ভান করে টাকা নেওয়াটা। হ্যাঁ, হতে পারে অসুস্থতার ভান করে নাম করে, ডাজন্ট কাউন্ট। অসুস্থতার নাম করে টাকা নেওয়া হোক, কিংবা ভুয়ো অ্যাপ ডাউনলোড করিয়ে মানুষকে সর্বশান্ত, সর্বশান্ত বানানটা মনে হয় ভুল হলো, বলতো বানানটা কি? ঠিকই আছে মনে হয় স্যার। ঠিকই আছে বলছিস? দ্বন্দ্ব মনে হয়। ছয় বয় আকার নয় তো। হুম, হ্যাঁ, ছয় বই। এই শান্ত তো আলাদা। আমি বহু বানান ভুলে গেছি। এটাই যেটা আপনি লিখছেন সেটা। এটা না? হ্যাঁ, হ্যাঁ, আমার লিখেই চোখে লাগলো। আমি 2013, 14, 15, 16 এই 4 বছর পেপারে কাজ করেছি, এবং বাংলা পেপারেই। তো সেই যে 4 বছর বা তারপরেও আমার কোনো বানান ভুল হতো না। এখন বহুদিন টাচে নেই, এবং ওখানেই মানে লেখার সময় মানে আমার উপরে যারা ছিলেন তো এই ব্যাপারগুলো বলতেন যে ইউ নিড টু ইউজ লুসিড ল্যাঙ্গুয়েজ। কারণ যে পড়বে তার যে মানে কোথাও পড়তে গিয়ে যেন তাকে আটকাতে না হয়, তাকে ডিকশনারি দেখতে না হয়, এইটা হচ্ছে বিষয়। ঠিক আছে, আমিও আগে জটিল ভাষা লিখতাম, কিন্তু ওটা জঘন্য ব্যাপার। তাহলে অসুস্থতার নাম করে টাকা নেয়া নয়, এখানে আরো ভালো হয় হাতড়ানো। তাই না? ভালো করে ভেবে দেখ। অসুস্থতার নাম করে বা ভান করে, তুই যেটা বললি অসুস্থতার ভান করে, ওটা তো হাতানো। হাতানো হবে না, হাতানো, হাতড়ানো সরি মানে তো সরি সোজা। সরি 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 ওটাই লিখতে চেয়েছি, হাতড়ানো নয়। হাতড়ানো মানে তো হচ্ছে ইয়ে করা। হাতানো হোক, কিংবা ভুয়ো অ্যাপ ডাউনলোড করিয়ে মানুষকে সর্বশান্ত করা, ড্যাশ প্রতারকরা জালিয়াতির, এবারে পার্সোনাল এখানে ডাটা বা জালিয়াতির লিখবো ছবি না। ছবি নিয়ে যে সমস্যাগুলো হয় এটা। আচ্ছা, তাহলে এখানে সর্বশান্ত করা, তাহলে আরেকটা লিখে দিই কিংবা। তাহলে এখানে কিংবা দেয়া যাবে না। কিংবা কারো ছবি নিয়ে, এটাকে মনে হয় মফ করা বলে, তাই না? ব্যক্তিগত তথ্য বা ছবির বিকৃতি ঘটিয়ে মফ করা বলে, হ্যাঁ ঠিক মরফিং আছে। মরফিং মর্ফ মরফিং বলে, হ্যাঁ। কারো কারো ছবি মর্ফ করে, ব্ল্যাকমেলের বাংলা কি? আচ্ছা, মর্ফ না লিখে বাংলাই লিখিত, বিকৃত করো ছবি, বিকৃত ডিফেক্ট লিখছে একজন, হ্যাঁ সিদ্ধার্থ। তাহলে কি হলো? ভুয়ো অ্যাপ ডাউনলোড করিয়ে মানুষকে সর্বশান্ত করা, কিংবা কারো ছবি বিকৃত করে তাকে ব্ল্যাকমেল করা, ড্যাশ দিয়ে প্রতারণা না, এবার লিখবো জালিয়াতির হাজারো কি লেখা যেতে পারে? উপায় লিখবো না পন্থা, নাকি আর কিছু ভালো শব্দ মাথায় আসছে? মানে এইভাবে লিখলাম যে মূলত প্রবীণ নাগরিকরাই এর সফট টার্গেট। প্রতারকরা নিত্য নতুন ফিকির বা কৌশল বার করছে, তার মানে আর প্রতারণার দরকারই নেই লেখার। প্রতারকরা নিত্য নতুন কৌশল বের করছে। অসুস্থতার ভান করে টাকা হাতানো হোক, ভুয়ো অ্যাপ ডাউনলোড করিয়ে মানুষকে সর্বশান্ত করা,
কিংবা কারো ছবি বিকৃত করে তাকে ব্ল্যাকমেইল করা। জালিয়াতির হাজারো কি লিখবো রকম বল? রকম ফের। পদ্ধতি অবলম্বন হয়। রকম ফের। এবং এখানে একটা আমরা বিস্ময়বোধক সাইন দেব। আর কি করা যায় বল? পদ্ধতি অবলম্বন। না না, আর কি লেখা যায় মানে এরপর ডেটা? এরপর স্যার গভর্নমেন্টের তরফ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং প্রশাসনিক দিক দিয়ে কি কি নজরদারি করা হচ্ছে, এটা তো ওগুলি অবশ্যই এবার লাস্ট লিখলে ভালো হয় না? প্যারাগ্রাফে আসবে, কিন্তু একটা কথা ওই যে লিখলাম না, একটি ছেলে আগে বলেছিল না যে স্যার এই যে ঝুঁকি নেয়ার ব্যাপারটা, লাইফ রিস্ক নেয়া, তাই না? সেই কথাটাও বাদ দিলে চলবে না। এটা তো সরাসরি অন্যকে যে অপরাধ করছে সেটা, কিন্তু আমি যে নিজের জীবনকে বিপন্ন করছি ভাইরাল হওয়ার নেশায়, সেটাও তো একটা অপরাধ। তাহলে স্যার সেইটা এক লাইনে লিখে দিতে হবে, কারণ আমরা অলরেডি অনেকটা লিখে ফেলেছি। স্যার চটজলদি জনপ্রিয়তা পাওয়ার আশায় বিভিন্ন আহ, অপরাধমূলক কাজ আহ, আহ, করে তা ওটা লিখি অনলাইনে চট জলদি, তুই যেটুকুনি বললি লিখে নি, চট জলদি। কি বললি? চট জলদি জনপ্রিয়তা পাওয়ার আশায় জনপ্রিয়তা পাবার বা পাওয়ার লোভে, আশায় না লিখে কি লিখলাম? লোভ। তাহলে শব্দটা কি হলো? নেগেটিভ করে দিলাম, তাই না? জালিয়াতি হাজারো রকম ফের। চটজলদি জনপ্রিয়তা পাওয়ার লোভে কি বলবো? স্যার বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্যার দেখ, তরুণ বানানো মূর্ধন্য হবে, র আছে না? তরুণ আর প্রজন্মের স্যার তরুণ প্রজন্ম বিভিন্ন ঝুঁকিপূর্ণ তরুণ তো স্যার মূর্ধন্য দন্তন্য হয় তো। তাই হ্যাঁ, না স্যার মধ্যাহ্ন হয় স্যার। আচ্ছা পড়াশোনা মূর্ধন্য করাবার। তাহলে কি ভুল লেখা লেখা থাকে সব জায়গাতেই, তুই বেশিরভাগ ভুল জায়গাতে দেখেছিস, তুই ভুল দেখেছিস বা বাজে কাগজ দেখেছিস। না, মূর্ধন্য হবে, আনন্দবাজার যদি কোথায়? এখন দন্তন্য করে তাহলে সেখানে তো কিছু আনন্দবাজার করতেই পারে না, তুই বার কর তরুণ বানান দন্তের ন করেছে। হ্যাঁ, একটা দুটো জায়গায় প্রিন্টিং মিস্টেক হতে পারে, সেটা আলাদা ব্যাপার। তরুণ বানান মূর্ধন্য, ঠিক আছে? এই দেখ, কি আছে লেখা? বানান তরুণ মজুমদার দেখতে পাচ্ছিস? মূর্ধন্য। হুম। কিন্তু আবার তরুণের স্বপ্ন বলে যে ইয়েটা আছে সেখানে তো, ও না, আমারই ভুল, তরুণের সরি। স্বপ্ন না, মূর্ধন্য, সরি। মূর্ধন্য আছে তো, ঠিক আছে। কে বলছিস? আচ্ছা, যাই হোক, চটজলদি জনপ্রিয়তা পাওয়ার লোভে তরুণ প্রজন্মের তরুণ প্রজন্ম এই কি ঝুঁকিপূর্ণ, ওটাকে কি লিখবো বল? স্যার বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজের মাধ্যমে অপরাধ প্রবণ হয়ে উঠছে বা অপরাধ প্রবণতার দিকে ঝুঁকছে। আচ্ছা, লোভে তরুণ প্রজন্মের
তরুণ প্রজন্ম বিভিন্ন উম, তরুণ প্রজন্ম বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ করতে পিছপা হচ্ছেন না, এরকম লেখা যায়। একটা ইংরেজি শব্দ ব্যবহার করলাম, হ্যাঁ, যেটা ব্যবহৃত হয়, স্টান্ট। ঠিক আছে। চটজলদি জনপ্রিয়তা পাওয়ার লোভে তরুণ প্রজন্মের ঝুঁকিপূর্ণ স্টান্ট আসলে তার অপরাধ প্রবণতা। তোদের মধ্যে কেউ কি পেন ইউজ করছিস? হ্যাঁ স্যার। কেন করছিস? এখানে কিছু পেন সিলেক্ট করিস না, আমার লেখারও খুব দাগ পড়ছে। না স্যার, ওখানে পেন ইউজ করিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে তাহলে চটজলদি জনপ্রিয়তা পাওয়ার আশা লোভে তরুণ প্রজন্মের বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্টান্ট, বিভিন্ন হবে এখানে, বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্টান্ট আসলে তার অপরাধ প্রবণতাকে জাগিয়ে তুলছে। বৃদ্ধি করছে, বাড়িয়ে তুলছে বহু গুণে। দুটো প্যারা করালাম, লাস্ট প্যারা নিজেরা শেষ করে নিস। আর তোদের মনে হতে পারে যে স্যার এতক্ষণে যে দুটো প্যারা করিয়েছেন, আমি কিন্তু তোদের আজকে স্যার এর কোনো নোট অনেকটা কনসেপ্টটা লেখানোর ক্লিয়ার। বিষয় বলছি না। আমি যেটা করতে চাইছি, সেটা আমি বাংলা পড়াই, ইংরাজি পড়াই, যাই পড়াই না কেন, ইউ স্যার একটু নিচেটা ক্ল্যারিটি। স্ক্রিনটা একটু, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। স্যার, হুম, আমি একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করেছিলাম, একটুখানি যদি আমাকে বলতেন সুবিধা হতো। হ্যাঁ বল। ওই এতে লিখে দিয়েছি, মানে কমেন্টে। কি নাম তোর? ইন্দ্রিলা। ইন্দ্রিলা, ইন্দ্রিলা, ইন্দ্রিলা। স্যার আমার ফর্মটা পেয়েছি। 2-3টা কোশ্চেন আছে, একটু যদি। ইন্দ্রিলা লিখেছিস, আমার লেখার ক্ষেত্রে অপরাধ প্রবণতা বিষয়টা খুবই কম গিয়ে জেনারেল বর্তমান যুব সমাজ সোশ্যাল নেটওয়ার্কিংটা বেশি লেখা হয়ে গেছে, সেক্ষেত্রে কি কিছু নম্বর, অল্প কিছু নাম্বার দেয়া হবে, কিন্তু কিছু অপরাধ প্রবণতা তো তোকে লিখতেই হবে। এখানে যেটা ব্যাপার হয়েছে, এই সাইবার ক্রাইম, ডিজিটাল অ্যারেস্ট এগুলোর আলাদা মানে রিপোর্ট ছিল। তো এখানে ওই মানে মানসিক অবসাদ থেকে যে অপরাধ প্রবণতা বলতে ওই হিংস্র ক্ষিপ্র হয়ে ওঠা বা ভায়োলেন্স, যেটা মেনলি ওইটার উপর ফোকাস করে লেখাটা লেখা হয়ে গেছে। মানে এই ডিজিটাল অ্যারেস্ট ফ্যারেস্ট এগুলো, সাইবার ক্রাইম এগুলো যেহেতু আলাদা আলাদা রিপোর্ট ছিল, ওই জন্য এই কথাগুলোকে ওই প্রতিবেদনটার মধ্যে আনা হয়নি। কে আনেনি? আমি আমার ক্ষেত্রেই বলছি, আমারও তাই হয়েছে। আমার ক্ষেত্রেও মানে আমি ওরকমই করেছি মূলত, মানে আমি অপরাধ প্রবণ প্রথমত কথাটা খেয়াল করতে পারিনি। আর তার মধ্যে মানে ইন জেনারেল যে যে সমস্যাগুলো আমরা সোশ্যাল মিডিয়া মানে করতে গিয়ে যুব সমাজের ক্ষেত্রে ফেস করে, আমি সেই বিষয়গুলোকে বেশি করে লিখে এটাই ফেলেছি। তো সমস্যা হয়েছে, তোরা এই আপনি টপিকই যেগুলো নিবি। লিখছেন সেইগুলো মানে সেই বিষয়গুলো তখন আর মানে এতটাই হয়নি। না না স্যার, মানে ব্যাপারটা এমন নয় যে এগুলো জানতাম না, মানে এই জিনিসটাকে এগুলো তার মধ্যে ঢুকিয়ে নেব এটা ভাবলে ওগুলো ঢুকিয়ে নিতাম, তাহলে তো অনেক কিছুই লেখা হয়ে যেত। কিন্তু সেটা মানে মাথায় আসেনি তখন, এটা যেহেতু। অ্যাকচুয়ালি তোরা টপিকটাকে আলাদা আলাদা হিসেবে পড়েছিস। টপিক দেয়া আছে সোশ্যাল মিডিয়া এবং যুব সমাজের অপরাধ প্রবণতা। এই ধরনের টপিক শিরোনাম দেখে অনেকে মনে করে যে সোশ্যাল মিডিয়া ইজ এ টপিক, এবং এর ফলে সমাজের যুব সমাজের অপরাধ প্রবণতা এটা আরেকটা টপিক। অ্যাকচুয়ালি সাবজেক্ট হচ্ছে যুব সমাজের অপরাধ প্রবণতা। এটাকে তুই যদি ইংলিশে লিখিস কিভাবে লিখতে পারিস? অপরাধ প্রবণতা ইংরেজি কি বল? ক্রিমিনালিটি। আর ক্রিমিনাল অ্যাক্টিভিটি। না, প্রবণতা অ্যাকচুয়ালি টেন্ডেন্সি অফ ক্রিমিনাল অ্যাক্টিভিটি। টেন্ডেন্সি। হ্যাঁ ক্রিমিনাল হ্যাঁ, টেন্ডেন্সি।
ক্রিমিনাল টেন্ডেন্সি না। আচ্ছা, যাই হোক, এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে এই যে টেন্ডেন্সি টুয়ার্ডস মিসচিফ বা ডুইং রংস ডিউ টু সোশ্যাল মিডিয়া। সো যুব সমাজের অপরাধ প্রবণতা ইজ দ্য সাবজেক্ট, এবং এই সাবজেক্টটাকে লিড করছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া এবং যুব সমাজের প্রবণতা, অপরাধ প্রবণতা, এটার মানে হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য যুব সমাজের অপরাধ প্রবণতা। ঠিক আছে? যেমন ধর বলা হলো সোশ্যাল মিডিয়া ভালো এবং ভালো ও মন্দ। তার মানে কি? সোশ্যাল মিডিয়ার ভালো ও মন্দ। সোশ্যাল মিডিয়া ও অপরাধ প্রবণতা মানে সোশ্যাল মিডিয়ার ফলে যে অপরাধ প্রবণতা হচ্ছে সেইটা। সেখানে বাকি যে অংশগুলো আসবে না, ভালো খারাপ দিক আসবে, কিন্তু কম আসবে। আসলে স্যার এই অ্যান্ড ডিজিটাল অ্যারেস্টের ব্যাপারটা বা এই যে ব্যাংক থেকে ফোন করছি ওটিপিটা শেয়ার করুন বা আধারের এই নম্বরটা দিন, এটা তো বেসিক্যালি টেলিফোন কল থেকেই হতো। ওই জন্য এটাকে তখন ওইটার মধ্যে মানে ভাবিনি আর কি ঢোকানোর কথা। ছোট্ট করে এক লাইন তুই লিখে দিতে পারিস, তাতে কিছু আসে যায় না। যেমন ছবি মর্ফ করা, এটা তো সোশ্যাল মিডিয়ার ব্যাপার, তাই না? তোর ছবি নিচ্ছে, তোকে ব্ল্যাকমেল করছে, তো এই বিষয়গুলো লিখতে হবে। দেখ, কন্টেন্ট কারুর লেখায় এটা থাকবে, কারুর লেখায় ওটা থাকবে, বাট ট্রাই টু ফলো দ্য ল্যাঙ্গুয়েজ আই হ্যাভ ইউজড। মানে আমি তোমায় জোর করতে পারি না, কিন্তু সংবাদপত্রে বা যে কোনো ভাষার ক্ষেত্রে ভাষার একটা গতি দরকার। এই যে যখনই তোমরা লিখছো পরিলক্ষিত হয়, তাই না? তো একটু না কোথাও হোঁচট খাবে। মানে এরকমটা নয় এটার জটিল কুটিল ভাষা আমি লিখতে পারি না। আমি বাংলাও মোটামুটি ঠিকঠাক মতোই লিখি। মানে আমাকে তো এমিনেন্সের জন্য বিভিন্ন বিজ্ঞাপনী পোস্ট করতে হয়, তো সেটার ল্যাঙ্গুয়েজও যে কেউ খেয়াল করবে মনে হবে পোক্ত হাতের বাংলায়। তো এটাকেও তুমি যদি জটিল ভাষায় তোমাদের মতো ভাষায় লিখতে চাই, তাহলে এরকম ভাবে আমরা লিখতে পারি যে আজকের যুব সমাজ সোশ্যাল মিডিয়ার করাল গ্রাসে স্তব্ধ। তার চিন্তা চেতনা এবং বিচারবোধ বা বিচার শক্তি যেন নির্ধারিত হচ্ছে সোশ্যাল মিডিয়ার অঙ্গুলি হেলনে। রিল ও রিলের ফারাক বুঝতে না পারা মানুষজন এটাকে কঠিন করে লিখতে পারতাম এইভাবে যে সত্য মিথ্যার ধোঁয়াশায় বিভোর মানুষজন খুব সহজেই বা অনায়াসেই, এখানে না সহজের জায়গায় অনায়াসেও শব্দটা লিখতে পারিস, খুব সহজেই প্রতারণার কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছেন। সাম্প্রতিক কালেই অনেকেই ডিজিটাল অ্যারেস্ট নামক প্রতারণার শিকার হয়েছেন। এগুলো তো মানে ইজি ল্যাঙ্গুয়েজেই হবে। মানে পেপার পড়বি মানে যেন তুই গল্প করছিস লেখাটার সাথে। সো দ্যাট ইজ হোয়াট ইজ নিডেড। অনেকটা বেশি সময় নিয়ে ফেললাম, কিন্তু মানে কোনো একটা স্যার জিনিস ভাষা নিয়ে যখন আলোচনা করব, মানে ইট টেক্স টাইম। হ্যাঁ বল ছন্দা। স্যার বলছি ওই সার্ভাইভার যেটা আমরা লিখি না, সেইটা সার্ভাইভার, ওটার বাংলাটা কি লিখবো যদি বাংলার ক্ষেত্রে লিখতে চাই? তখন তো ওই ইনভার্সন প্যাটার্ন ইউজ করা যাবে না। মানে আমি যেমন সেইডে সার্ভাইভার লিখছি, তো হ্যাঁ, ওখানে কিন্তু সেইডে সার্ভাইভার ওরকম পরে লেখা যায় না, না ওটা ওটা আগেই আগে লিখতে লিখতে হবে, হবে। তখন লিখে নিয়ে তারপর কোটেশনটা দিতে হবে। তারপর তোকে কোটেশনটা দিতে হবে। সার্ভাইভার মানে কি বলতো? সার্ভাইভার মানে হচ্ছে সে যে দুর্ঘটনার শিকার এক ব্যক্তি বলেন এরকম। হ্যাঁ হ্যাঁ ওরকমই এক স্যার ব্যক্তি আচ্ছা, বা মানে মানে এক বাংলা কথায় আসবে না সেটাই জানতে চাইছি আর কি। এক মানে এক কথায় কথায় তো সার্ভাইভার কোনো বাংলা আছে? মাথায় আসছে না। স্যার ক্ষতিগ্রস্ত। ভুক্তভোগী করতে পারি এটা স্যার, এক এক কথায়। ভুক্তভোগী মানে ঠিক সার্ভাইভার নয়, হ্যাঁ, তবে ভুক্তভোগী লিখতে পারো। স্যার স্যার ক্ষতিগ্রস্ত। হুম। স্যার একটু কমেন্ট বক্সটা দেখুন। আচ্ছা, আর কমেন্ট বক্সের পর স্যার দেখবো না। দুর্ঘটনার ক্ষেত্রে তো আবার ভুক্তভোগী হবে না, ওটা অন্য কিছুর ক্ষেত্রে হবে। হুম। ধরুন স্যার ওই লাইনটা লিখবো, কমেন্ট মানে বক্স। প্রথমে কিভাবে লিখবো যে এক প্রত্যক্ষদর্শী বলেছেন বলে ইনভার্টেড কমার মধ্যে ওনার কথাটা, তাই তো? হুম হুম হুম। বলেছেন বা কথায়, এক আচ্ছা প্রত্যক্ষদর্শীর কথায়। আচ্ছা।
তানিয়া বললি নাকি? হ্যাঁ স্যার। স্যার সম্ভবত দুদিন পরীক্ষায় সেমিস্টার সিস্টেম নিয়ে রিপোর্ট দেখলাম, একটা আপনি লিখিয়ে দেবেন তাহলে সুবিধা হয়। ঠিক আছে, আমি নোট দিয়ে দেবো। একবার একটু গ্রুপে মেনশন করে রাখ, খাতা চেকিং গ্রুপটায়। স্যার একটু আমি বলছি, স্যার আমি মানে আপনাকে জিএসটি টা আগেও বলেছিলেন। জিজ্ঞাসা করেছিলাম। ব্যাপারটা যেটা হচ্ছে, যখন যেখানে মানে ইনফরমেশন দিতে যাচ্ছি না, সেকেন্ড আপনি যেটা বললেন যে ফার্স্ট পেয়ারটা অল্প একটু, সেকেন্ড লাস্ট পেয়ারটা অল্প একটু, মাঝখানটা মানে বডি যেটা অ্যাকচুয়ালি, বি ইট ইংরেজি বা বি ইট বাংলা, সেখানে সেখানে স্যার মানে যেটা ওয়ার্ড লিমিট আছে ওখানে এক্সিড করে যাচ্ছে অনেক ক্ষেত্রেই। তাহলে দুটো তো প্যারাই সেটাকে কিভাবে সেটাকে কিভাবে কন্ট্রোল করবো? বাংলায় সেক্ষেত্রে দুটো প্যারা করে দিবি, ইংরেজি ইংরেজিতে ক্ষেত্রে তিনটে তিনটে প্যারাই করবি। না, সেটা তো করছে, কিন্তু ইনফরমেশন দিতে গেলে লিমিটটা বেড়ে যাচ্ছে। অল্প ইনফরমেশন দিবি, প্রিসাইজ ফর্মে লিখতে হবে, আচ্ছা, প্রেসিশন ডিটেলিং এ দেওয়া যাবে না। প্রয়োজনই। হ্যাঁ, ওকে, যেমন ঠিক দেখ আছে। এখানে আমি শুধু ডিজিটাল অ্যারেস্ট কথাটা তুলে ধরেছি, ওকে। এটা তোরাই অনেকে লিখতিস না স্যার, এবার ডিজিটাল আপনি অ্যারেস্ট যেটা কি বলছেন, সেইটা। আপনি যেমন বেশ কয়েকটা, কালকে যেমন আমি ওটা অ্যাটেম্প্ট করিনি, ওই একটা আপনার বন্যা নিয়েছিল, ঠিক আছে। আচ্ছা আমি তোদের বলি একটা কথা শুনে নে। আমি যখন ব্যাচটা শুরু করি তখন অনেকেই বলেছিল যে স্যার যতগুলো শব্দ হয় তার থেকে 10-20টা শব্দ আপনি একটু বেশি লিখিয়ে দেবেন। তাই জন্য আমি তোদের প্রত্যেকটা নোটই 150-60 শব্দে লিখিয়েছি। এটা স্টুডেন্টদের বক্তব্য ছিল যে স্যার হুবহু মনে করতে গেলেও অনেক সময় 1-2 লাইন ভুলে যাই, আপনি 150 লিখলে আমাদের 120 হয়ে যাবে, আপনি 120 যদি লেখেন সেটা আমাদের হয়তো 80 শব্দ মনে থাকবে। ওই জন্য আমি কিন্তু আমার লেখায় 10-20টা শব্দ বা 150-160 অব্দি লিখিয়ে নিই। কিছু পুরনো নোট দেয়া আছে যেগুলো দেখবি 180, 90, 200, 210 হয়ে গেছে, ওগুলো ওকে, অ্যাকচুয়ালি মিসলেনিয়াসের সময় লেখানো হয়েছিল, কারণ মিসলেনিয়াস এবং ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে ওয়ার্ড লিমিট বেশি থাকে, দ্যাট ইজ ওয়াই। না এবার ব্যাপারটা যে ইন কেস আপনি যেমন, ওটাই আমি আপনাকে বলছিলাম যে আপনি যেমন কালকে একটা দিয়েছিলেন বন্যা নিয়ে একটা প্রতিবেদনের ছিল, এবার সেটা যদি আমি করতে যাই, তো সেক্ষেত্রে যদি কিছু প্রত্যক্ষদর্শীর বিবরণ দিই, সেক্ষেত্রে তো বেড়ে যাবে। এবার আমার বক্তব্য যেটা হচ্ছে, এবার 100, 150, 160 দিয়েছে, এবার আপনি যেটা বললেন যে 190, 200, সেটা যদি হয়ে যায়, নাম্বারকে কেটে নেওয়ার একটা সম্ভাবনা থাকবে, মানে বেশি লেখলে দেখ নাম্বার কাটবে, এরকম হতে পারে দেখ কি? আমি তো বলি কাটা উচিত। কেন? অনেকে বলে বেশি শব্দ লিখলে কাটবে না, তাহলে আহ শব্দ উল্লেখ মানে করে আমারও করে ওই কাটানো উচিত। 210, 230 গেছে। না লিখবি না, লিখবি না। ওকে। স্যার হ্যাঁ বল। স্যার স্যার বাংলায় স্যার এই ধরনের মানে প্রোগ্রাম রিলেটেড প্রতিবেদনের ক্ষেত্রে আমি যখন স্যার প্রতিকার লিখছি, তো সেখানে স্যার কি করতে হবে আমাকে সেটা উল্লেখ করে দেবো, নাকি এইটাই লিখে দিয়ে জেনারেলাইজ লিখে দিয়ে চলে যাবো যে এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন? যেমন স্যার এই প্রতিবেদনটার কথাই যদি বলি, তো আমাকে হ্যাঁ কি বলতে হবে যে তরুণদের কাউন্সিলিং করাতে হবে বা এই বিষয়ে অবহিত না, করাতে হবে, দরকার নাকি নেই বলে না তো। দেবো না, যে কি নেওয়া হয়েছে সেটা বলবি, ঠিক আছে, প্রতিবেদনে তোরা যখন আচ্ছা লিখবি। আর করতে সেগুলো হবে সমাধান বা বলিস। করা উচিত এরকম ল্যাঙ্গুয়েজ কি হ্যাঁ, ইউজ করা যাবে, নাকি এই না না না, এইভাবে সেটা না করলে এই করাই জিনিসটা ভালো। থেকে মুক্তি এইটা পাওয়া হ্যাঁ সম্ভব, হ্যাঁ এইভাবে এক্স্যাক্টলি, বলতে হবে? মানে তার মানে স্যার প্রতিকারটা খুব ধরুন, হালকার ওপর ছাড়বি। মানে ধরুন স্যার একটাই বেপরোয়া বাইকের দৌড়ত্বে বাড়ছে দুর্ঘটনা, এখানে ওই গুরুত্বপূর্ণ মোড়গুলিতে সিসিটিভি বসানো বা বিকেল সন্ধ্যায় নিয়মিত হুম পুলিশি নজরদারির ব্যবস্থা করা, কঠোর আইনানুগ হুম জরিমানা বা লাইসেন্স বাতিল করা ইত্যাদি করে এই সমস্যাটা থেকে মুক্তি পাওয়া যেতে পারে, এই ল্যাঙ্গুয়েজটা হুম ইউজ করতে হবে, মানে হুম। উচিত বা করতে হবে এগুলো না করে। আচ্ছা এটা মানে তুই কি ডেস্ক রিপোর্ট বলছিস না এডিটোরিয়াল? এডিটোরিয়ালি ধরুন বলছি, মানে না স্যার হ্যাঁ মানে ঠিক শেষে তো আছে। এডিটোরিয়াল নয় না, স্যার। সমাধানটা দিতে হলে তো শেষে ওই স্যার সমাধানের ল্যাঙ্গুয়েজটা এডিটোরিয়াল বলছি ক্ষেত্রে, আর কি। স্যার রেজলিউশন তো দিতেই হবে না। তো স্যার সেক্ষেত্রে এটা মানুষের বহুদিনের দাবি, আচ্ছা না, এই জন্য রেজলিউশন আমরা দেওয়ার দরকার নেই। ল্যাঙ্গুয়েজটা লিখতে পারি। হ্যাঁ দিলাম তো, রেজলিউশনটাই তো বললাম। না দাবি সেটা, না না স্যার, দাবি আছে, বা সেটা কিভাবে করা যেতে পারে সেটা দেওয়ার দরকার নেই বলছেন। আরে কিভাবে করা যেতে পারে সেটাই দাবি বললাম, আচ্ছা আচ্ছা, মানে ওকে। করা যেতে পারে শব্দটা না দিয়ে ও মানে মানুষের বহুদিনের দাবি। সরকারের কর্তব্য স্যার বলতে পারি?
হ্যাঁ, সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়ে তাহলে স্যার এরকম দাঁড়াচ্ছে, আমি জাস্ট একটু আপনাকে কি করছি, মানে এটা জাস্ট আমার মাথায় এলো। তাহলে এডিটোরিয়াল আর ডেস্ক রিপোর্টের ক্ষেত্রে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যে আমি ডেস্ক রিপোর্টের ক্ষেত্রে যতটা কনসাইজ হয় ততটা করে, মানে জাস্ট আপনি যেটা বললেন 2টো বা 3টো প্যারাতে প্রথমে জাস্ট স্টার্টিং করে প্রবলেমটা কি বডিতে দিয়ে শেষে 2টো বা 3টা লাইনে কনক্লুড করে দিলাম। আর এডিটোরিয়ালের ক্ষেত্রে প্রথমে স্টার্টিং একটা প্যারাফ্রেজ দিয়ে তারপরে মানে পুরো মানে ডিটেলিং এ দিয়ে যে কি প্যারাফ্রেজ দিয়ে মানে মানে প্যারাফ্রেজ দিয়ে বলতে আপনাকে কি বলবো, মানে স্টার্টিংটা আর কি, মানে যে মানে কোথা থেকে উৎপত্তি আর কি, মানে কোনো একটা ইস্যু নিয়ে স্টার্টিংটা বলতে চাইছি আর কি। প্যারাফ্রেজ অন্য জিনিস, একটা জিনিসকে অন্য ভাষায় লেখা তাকে প্যারাফ্রেজ বলে। সরি, ওটা আমার বলতে ভুল হয়েছে। হ্যাঁ, তো এটার উৎপত্তিটা দিয়ে মাঝখানে একটু সেটা ডিটেলিং এ দিয়ে তার রেজলিউশনটা দিয়ে দিলে এডিটোরিয়াল। এটাই তো ডিফারেন্স দুটোর এডিটোরিয়াল, মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, ঠিক আছে। স্যার 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 অনলাইনে স্যার একটা জায়গায় একটা স্টাইল দেখেছিলাম, স্যার এইভাবে বলছে যে উপযুক্ত পদক্ষেপ নিয়ে সমস্যা সমাধান করতে পারবে কি, তার উত্তর খুঁজে শহরবাসী। এইরকম এগুলো টাইপ। করবে না, করবে না, করবে না। আচ্ছা, এগুলো এগুলো নিউজ পেপারে খুব চলে, ঠিক আছে? কিন্তু আমাদের নিউজ পেপার রিপোর্ট রাখলেও এটা মাথায় রাখতে হবে আমরা লিখছি একাডেমিক। তো সেরকম মানে তুমি নিউজ পেপারে বা তোমার রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে কোনো রকম প্রশ্ন দিয়ে ছাড়বে না। স্যার এটা তো কালকে আমি ইংরেজিতেই করেছি, তাহলে ওটা কি ভুল হয়ে যাবে আমার? হ্যাঁ, ভুল যে হয়ে আমি যাবে। লাস্টে একটা লাইন লিখেছিলাম যে মানে কিছু একটা যেটা আপনি দিয়েছিলেন আর কি। ও হ্যাঁ, এসএসসির ওই জিনিসটা, যে এটার যে প্লাইট অফ দ্য স্টুডেন্টস বা ক্যান্ডিডেটস, হাউ টু হিল দেয়ার ইনার পেন অর সামথিং লাইক দ্যাট ইজ এ বার্নিং কোশ্চেন। তো এটা কি ভুল হলো লেখা? না না, এটা ভুল নয়, তুমি তো অ্যাসার্টিভ সেন্টেন্সই লিখেছো। ওকে, না ঠিক এটা আছে। আমি আপনাকে একবার জিজ্ঞেস না মানে করেছিলাম, আপনি কোশ্চেন লিখেছি তো না লাস্টে ওই বলেছিলেন। কারণে আর কি। কোশ্চেন লেখনি, এটা কি হতে পারে এটাই হচ্ছে একটা জ্বলন্ত জিজ্ঞাসা। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইট ইজ নট আ ওকে ওকে কোশ্চেন। ওকে ওকে, ঠিক আছে। আর তুমি যদি এটাই রাখতে যে এটার শেষ কোথায় হতে পারে দিয়ে শেষ করতে, তাহলে সেটা ইন্টারোগেটিভ হতো। মানে কোশ্চেন মার্ক দিয়ে আর কি। হ্যাঁ, এক্স্যাক্টলি। ওকে। স্যার চলো আজকে, হ্যাঁ বাবা। বলছি যে মানে ইংলিশে ইভেন্ট রিপোর্টের ক্ষেত্রে যখন থাকে আমাদের মানে যে কোনো রকম ইভেন্ট অর্গানাইজেশনের ব্যাপার হয় তখন আমরা বাই লোকাল করেসপন্ডেন্স এরকম লিখি, বাংলার ক্ষেত্রে কি এরকম কিছু হয় নাকি সবই নিজস্ব সংবাদদাতা যদি নিজস্ব নিজস্ব বা স্থানীয় এইসব লিখবি। স্থানীয় সংবাদদাতা দেবো কি ওই ক্ষেত্রে নাকি নিজস্ব দিতে পারিস, দিতে সংবাদদাতা? পারিস, কারণ ইয়েতে তো আমরা লোকাল করেসপন্ডেন্স দিই, তাহলে স্থানীয় সংবাদদাতা দেয়া যেতে পারে। একবার অমিত আচ্ছা, স্যারকে জিজ্ঞেস করে নিবি, ইজ দ্য বেস্ট পার্সন টু ডিসকাস দিস। ঠিক আছে স্যার। ঠিক আছে, চলো, গুড নাইট সবাইকে।